আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে চতুর্থ ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা জানবো পিন্টারেস্ট নামক সোশ্যাল মিডিয়া সাইটে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং অপটিমাইজেশন করতে পারেন। তো আমরা আগে জানবো পিন্টারেস্ট কি। আমার সাথে যুক্ত যারা আছেন তারা কি সবাই জানেন পিন্টারেস্ট কাকে বলে? অনেকেই মেবি জানেন, আবার অনেকেই মেবি জানেন না, ঠিক আছে। আমার জানা মতে বেশিরভাগ স্টুডেন্টই মেবি জানেন না, আবার অনেকজনই কিন্তু জানেন যে পিন্টারেস্ট কাকে বলে, তাই না? বেশিরভাগই মনে হয় জানেন না যে পিন্টারেস্ট কাকে বলে। তো আমাকে এখন একটু সবাই বলেন, আমরা এ পর্যন্ত ফেসবুকের পেজ যেহেতু করেছি, আমরা সবাই ব্যাকলিংক সম্পর্কে কি একটা আইডিয়া হয়েছে ব্যাকলিংক কাকে বলে? পিন্টারেস্টে কাজ করেছি এবং আমরা লিঙ্কডইনের একটি পোস্টও করেছি। ব্যাকলিংক কাকে বলে কি আমরা জানি? বেশিরভাগই বলছে ব্যাকলিংক কাকে বলে আমরা জানি না। পিন্টারেস্ট আমরা বাদ দিই, আগে বলি ব্যাকলিংক কাকে বলে কি আমরা জানি। বলছে স্যার জানি না। ঠিক আছে, আমি ব্যাকলিংক কাকে বলে আমরা বলি। ধরেন আমরা ফেসবুকে আমাদের একটি ফেসবুকে পেজ আছে এবং আমি চাই আমাদের যে একটি ওয়েবসাইট আছে, তাই না? আমার একটা ওয়েবসাইট আছে না, সুদীপ সরকার ওয়েবসাইট আছে। ধরতে পারে যে লিড আইটিরও তো একটা ওয়েবসাইট আছে। তো আমি চাই ফেসবুক থেকে ক্লায়েন্টরা যাতে আমাদের এই ওয়েবসাইটে যাক। তাহলে আমরা কি করি? আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ফেসবুক পেজে দিই। এই কাজ করি না আমরা? এই কাজটা আমরা করতে পারি না? তো এই যে আমরা দিয়েছি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ফেসবুকে দিয়ে দিলাম, এটিকে বলা হয় আমরা ব্যাকলিংক করছি। কি করেছি আমরা? ব্যাকলিংক করেছি। আমরা কি বিষয়টি ক্লিয়ার? এখন কি সবাই আমরা ক্লিয়ার হয়েছে ব্যাকলিংক কাকে বলে? যে অন্য কোনো ওয়েবসাইট থেকে, শুধু ফেসবুক না, যে কোনো ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে যাওয়ার জন্য যে লিংক আমরা দিয়ে দিয়েছি তাকে আমরা ব্যাকলিংক বলি। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকলিংক বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সবাই বুঝে গেছি ব্যাকলিংক কাকে বলে। তো আমাকে বলেন, এ পর্যন্ত আমরা কি ব্যাকলিংক করেছি? আমরা কি লিঙ্কডইনে ব্যাকলিংক করেছি? একটু যদি আমরা রিমাইন্ড করি, যখন আমরা আর্টিকেল রাইটিং করেছিলাম তখন আর্টিকেলটা কোথা থেকে এসেছিল? আমরা রেফারেন্স দেওয়ার জন্য কিন্তু ব্যাকলিংক করেছিলাম, মনে আছে? আশা করি আমরা কিন্তু ব্যাকলিংক করেছিলাম, জেনে বা না জেনে। ঠিক আছে। একইভাবে যখন আমরা গত ক্লাসে অর্গানিক মার্কেটিং করার সময় আমাদের ফেসবুক পেজে কিন্তু একটি ব্যাকলিংক করেছিলাম, মনে আছে? যাতে আমার ফেক অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের পেজে চলে আসে। তাহলে যদিও এটা ফেসবুক টু ফেসবুকই ছিল, ওটা যদি ব্যাকলিংক বলা যায় না, তারপর একরকম ব্যাকলিংক। যদি আমি অন্য পেজ অন্য ওয়েবসাইটে করতাম তাহলে সেটি ব্যাকলিংক হিসেবে ধরা যেত। আমি বুঝতে পেরেছি। আশা করি আমাদের কিছুটা বোঝা হয়ে গেছে যে ব্যাকলিংক কাকে বলে। ঠিক আছে। এটা শুধু ওয়েবসাইটের জন্যই না, আমি জাস্ট ওয়েবসাইট দিয়ে আপনাদের বোঝানোর জন্য ট্রাই করলাম। ঠিক আছে, তারপর ফেসবুক পেজের কথাই ধরেন। ফেসবুক পেজের আপনি যদি আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে দিলেন টেলর হাতের কাজ, তাহলে সেটি কি ব্যাকলিংক হলো না আপনার ফেসবুক পেজ সম্পর্কে? হলো না? ব্যাকলিংক হলো টেলরের হাতের কাজ। অবশ্যই টেলরের হাতের কাজ, এটা কিন্তু ব্যাকলিংক হলো, হলো না? আপনার ফেসবুক পেজ সম্পর্কে, ফেসবুক পেজের এটা ব্যাকলিংক করেছেন কোথায়? আপনার ইউটিউব পেজে। বুঝতে পেরেছি? আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমরা বুঝতে পারলাম যে ব্যাকলিংক কাকে বলে। তো আমরা এখন বুঝি
তাহলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি এবং পিন্টারেস্ট দিয়ে আমরা কি করতে পারি? ক্লাসটি শুরু করার আগেই বলি, আজকের ক্লাসটিও কিন্তু আমরা খুবই ইজিলি মোবাইলে করতে পারবো। ঠিক আছে, এখন আপনাদের চ্যাটটি আপাতত আমি অফ করে দিই, যাতে শুধুমাত্র আমি ছাড়া অন্য কাউকে মেসেজ না করতে পারেন। এবং আমরা যদি গুগলে যাই, যদি যদি আমরা গুগলে যাই, যদি ডেস্কটপ মোডে থাকি, যদি আমরা মোবাইলে থাকি, তাহলে আমরা গুগল ক্রোম থেকে, আশা করি এই কথাটি বারবারই বলা লাগে আমার, গুগল যদি মোবাইলে থাকি তাহলে কি করব? গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোড ব্যবহার করে আমরা গুগলে যাব। তারপরে কি করব? তারপরে আমরা লিখবো এখানে পিন্টারেস্ট। পিন্টারেস্ট, তাহলে আমরা পিন্টারেস্ট পাবো। ঠিক আছে, তো পিন্টারেস্ট কিভাবে করে এবং পিন্টারেস্ট করে আমাদের কাজ কি কি হবে, এগুলো সব কিছু সম্পর্কে আমরা এখন একটা আইডিয়া নিই। ঠিক আছে, তো এইগুলো সব কিছু সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি। ঠিক আছে, এটি হলো ইন্ট্রোডাকশন টু পিন্টারেস্ট, যাতে আমাদের পিন্টারেস্ট সম্পর্কে সবকিছু আমরা জানতে পারি। তো পিন্টারেস্ট কি এবং পিন্টারেস্ট দিয়ে আমাদের আসলে কি হবে সেটি আমরা এখন জানি। তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট হলো একটি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। ফেসবুক যেমন সোশ্যাল মিডিয়া সাইট, ঠিক তেমনি পিন্টারেস্ট হলো একটি সোশ্যাল মিডিয়া সাইট। তো পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট শেয়ার করা হয়, শেয়ার করতে পারেন এবং এটি কালেক্ট করতে পারেন। তো আমি আরেকটু সুন্দর মতো ক্লিয়ার করি। পিন্টারেস্ট কিন্তু এখন অত বেশি পপুলার না। পিন্টারেস্ট কখন পপুলার ছিল? যখন গুগলের ইমেজ সার্চ করা যেত না। ঠিক আছে, এক সময় ছিল যখন গুগলে ইমেজ সার্চ করতে পারতেন না, বা ইমেজ আপনি ডাইরেক্ট সার্চ করতে পারতেন না। আপনি কি জানেন গুগলে ডাইরেক্ট ইমেজ দেওয়া যায়? এক সময় কিন্তু গুগলের ইমেজ দিতে পারতেন না, বা ডাইরেক্ট ইমেজ সার্চ করা যেত না। তখন সবাই কবাই কোন জায়গায় সার্চ করতো ইমেজ? তখন সবাই পিন্টারেস্টে ইমেজ সার্চ করতো। তাহলে পিন্টারেস্ট কি? পিন্টারেস্টে আপনি যদি কোনো রকম ছবি দিয়ে সার্চ করতে চান, তখন আপনার কোথায় লাগবে? পিন্টারেস্ট লাগবে। তো পিন্টারেস্ট সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট মানে ছবি ও ভিডিও শেয়ার এবং কালেক্ট করতে পারবেন। তাহলে পিন্টারেস্টে কি আছে? পিন্টারেস্টে শুধুমাত্র ছবি এবং ভিডিও ছাড়া আর কিছুই নেই। এটি শুধুমাত্র আপনার ফ্যাশন, হোম ডেকোর, রেসিপির মতো ইন্সপিরেশন খুঁজতে, মানে আপনি একটি ভিডিও বানাবেন বা একটি ছবি বানাবেন বা একটি আইডিয়া খোঁজার জন্য যদি কোনো কিছু লাগবে, তাহলে আপনি প্রথমে কোথায় যাবেন? আপনি পিন্টারেস্টে যাবেন। ঠিক যেমনটা আমরা গুগলে সার্চ করি, তখন গুগলে সার্চ করলে আমরা লেখা পাই, কিন্তু আমরা পিন্টারেস্টে সার্চ করলে আমরা একটি ছবি বা ভিডিও পাই। তবে পিন্টারেস্টে শুধুমাত্র আমরা ভিজুয়াল কন্টেন্ট বা ইমেজ সার্চ করে একটি ইন্সপিরেশন বা আইডিয়া পাই। তাই পিন্টারেস্টকে কি বলা হয়? পিন্টারেস্টকে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে আমাদের ধারণা হয়ে গেল যে পিন্টারেস্ট একটি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, যেরকম গুগল সার্চ ইঞ্জিন, সেরকম পিন্টারেস্ট কি? একটি সার্চ ইঞ্জিন। এটুকু আমরা খুব ভালো মতো বুঝে গিয়েছি। আমি এটি এক্সাম্পল দিয়েছি যাতে আমরা আরো ভালো মতো বুঝতে পারি। যেমন ধরেন ধরেন কেউ হোম ডেকোর আইডিয়া খুঁজছেন। মনে করেন আপনি একটি বাসা, বলতে পারেন একটি ফ্ল্যাট কিনেছেন। ঠিক আছে, একটি ফ্ল্যাট কেনার পরে আপনি ফ্ল্যাটটি সাজাবেন, কিন্তু আপনার ঠিক ধারণা হচ্ছে না যে আসলে আমি ফ্ল্যাটটা যে সাজাবো, আমি কি রং দিব, আমার এই ফ্ল্যাটটার মধ্যে আমি আমার এই কেবিনেটটা কোথায় রাখবো, আমি টেবিলটা কোথায় রাখবো। তো এরকম আপনার ইন্সপিরেশন আপনার আসছে না, আইডিয়া কোথাও আসছে না। তো আপনি কোথায় গেলেন? পিন্টারেস্টে গেলেন। পিন্টারেস্টে আপনি সার্চ দিলেন হোম ডেকোর আইডিয়াস, দিয়ে আপনি সার্চ দিলেন। তখন আপনি অনেক ধরনের পোস্ট দেখবেন, অথবা পিন্টারেস্টের ভাষায় আমরা পিন দেখতে পারবো। তো পিন কাকে বলে এগুলো আমরা একটু পরে আলোচনা করছি। তো পিন দেখলে সেই
পোস্টটি আসলে কোন ওয়েবসাইট থেকে ছিল সেই ওয়েবসাইটে আমরা যেতে পারবো। তো কেন ওয়েবসাইটে যেতে পারবো? কারণ প্রতিটি পিন ব্যাকলিঙ্ক করে দেওয়া থাকে। ঠিক আছে? তো এই ইমেজে ক্লিক করলে আপনি সরাসরি ওই ব্লগে বা সাইটে যেতে পারবেন। এই কথাটি যে লিখেছি, আমাকে বলেন যে এই ইমেজে, যে ইমেজটি আপনি পছন্দ করেছেন, ক্লিক করলে আপনি সরাসরি ওই ব্লগ বা সাইটে যেতে পারবেন। আমরা কি বুঝেছি কেন যেতে পারবো? আমাকে জাস্ট মেসেজে লেখেন, স্যার আমার এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। তার মানে কি? তার মানে প্রতিটি ইমেজে আপনার ব্যাকলিঙ্ক করা আছে। ঠিক আছে? প্রতিটি ইমেজে কি করা আছে? ব্যাকলিঙ্ক করা আছে। তার মানে আপনি যদি একটি ইমেজে ক্লিক করেন, ডাইরেক্ট সেই ইমেজটি কোথা থেকে আছে সেখানে নিয়ে যাবে। ভেরি গুড, আমার স্টুডেন্টরা এক কথায় বুঝে গিয়েছে। তো আপনি বিস্তারিত তথ্য পেতে পারবেন। তাহলে আপনি ক্লিয়ারলি ভাবে বুঝে গেলেন যে পিন্টারেস্ট আসলে কি। পিন্টারেস্ট হলো একটি সার্চ ইঞ্জিন, অ্যাট দ্য সেম টাইম ইটস এ সোশ্যাল মিডিয়া সাইট। তাহলে আমাদের মোটামুটি সবই ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা একটু আগে বুঝতে পারলাম যে একটি ইমেজে যদি আমি ক্লিক করি, একটি ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি আবারও আপনাদের মেসেজ ওপেন করে দিচ্ছি। তাহলে এই যে ইমেজটি এবং কন্টেন্টটি বাড়িয়েছে, এটি কি সেই পিন্টারেস্টের কন্টেন্ট নাকি সেই ওয়েবসাইটের কন্টেন্ট? আমাকে একটু বলেন তো, এটা কি ওয়েবসাইটের কন্টেন্ট নাকি পিন্টারেস্টের কন্টেন্ট? অবশ্যই সেই ওয়েবসাইটের কন্টেন্ট। তাহলে আমরা যেখানে আছি দেখছি এই পিন্টারেস্ট কি করছে? তার জন্য মার্কেটিং করছে। তার মানে আমরা বলতে পারি ও একরকম দালালি করছে, তাই না? একরকম দালালি করছে না, যাতে এই ওয়েবসাইটের একরকম মার্কেটিং হয়, তাই না? আমরা তাহলে বুঝতে পারছি, তাহলে বুঝতে পারলাম যেহেতু ওর নিজের কোনো কন্টেন্ট নেই, ও ওই ওয়েবসাইট, ওই ওই ওয়েবসাইট থেকে কন্টেন্ট গুলো নিয়ে আমাদের সামনে নিয়ে এসেছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমরা বুঝতে পারলাম পিন্টারেস্ট হলো একটি থার্ড পার্টি সাইট অথবা ব্রোকার সাইট। ঠিক আছে? তার মানে ওয়েবসাইট নিজের কোনো কন্টেন্ট তৈরি করে না, এটি অন্য সাইট থেকে অন্য সাইটের কন্টেন্টগুলো আমাদের সামনে তুলে ধরে। যেমন ব্লগ বা অনলাইন শপের ছবি বা ভিডিওগুলো তুলে ধরে। তো এতে কি হয়? এতে কোনো কন্টেন্ট ক্লিক করলে ব্যবহারকারী বা দর্শনধারী সরাসরি সেই সাইটে চলে যায় এবং কন্টেন্ট, যেখানে কন্টেন্টটি অলরেডি আছে। তাহলে সেই সাইটটির কারণে, সেই সাইট, এই জন্য পিন্টারেস্টকে ব্রোকার সাইট হিসেবে কিন্তু বলা হয়। এটি অন্য সাইটে দর্শক পাঠায়, যা সাইটটির জন্য খুবই উপকারী হয়। এতে সাইটটির ভিজিটর বাড়ে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে পিন্টারেস্ট আমাদের জন্য কেন প্রয়োজন এবং পিন্টারেস্টে কেন আরো বেশি নতুন নতুন সাইটের জন্য প্রয়োজন। কারণ পিন্টারেস্ট কি করে? তাদের যে বিভিন্ন ধরনের দর্শক আছে বা বিভিন্ন ধরনের নতুন নতুন ইউজার যারা আছেন, তারা কি করে? তারা ওই অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে হেল্প করে। ধরুন আপনি পিন্টারেস্টের রেসিপির ছবি দেখছেন, মনে করেন আপনি এটি ডিম পোচের, একজন কি চাচ্ছে? এটি ডিম পোচের ভিডিও চাচ্ছে, বা এটি ডিম পোচের ছবি আর কি, রেসিপি চাচ্ছে। তো আপনি যে এটি কন্টেন্ট রেডি করেছেন বা এটি পোস্ট করেছেন বা পিন্টারেস্ট ভাষায় পিন করেছেন, তো আপনার ডিম পোচের ছবি তার পছন্দ হয়েছে। তো সে যখন ক্লিক করলো, তাতে কি হয়েছে? আপনি যে ফেসবুক পেজ করেছেন সেখানে আর কি সে চলে গেল। তো আপনার ফেসবুক পেজে মনে হয় আরো অনেক রেসিপি আছে, তো সেগুলো দেখে তার মেবি ভালো লাগলো। তো আমাকে সবাই বলেন, তাহলে আপনার ফেসবুক পেজের এটি মার্কেটিং হলো নাকি হলো না? পিন্টারেস্টের কারণে কি হলো? আপনার পেজের একটি বেটার দেখা গেল। ঠিক আছে? তাহলে কি হলো? পিন্টারেস্ট কি আপনাদের জন্য ভালো? পিন্টারেস্ট যদি আপনার এই যে পিনটি করলেন, ঠিক আছে,
বা এই যে পোস্টটি করলেন এটি যদি আপনার অ্যাট্রাকটিভ হয় এবং অ্যাটেনশন গ্র্যাবিং হয়, তাহলে কিন্তু আপনার পেজের জন্য বেটারমেন্ট হবে। তো আমরা বুঝতে পারলাম পিন্টারেস্ট কেন প্রয়োজন। আশা করি আমাদের বোঝা হয়ে গেছে পিন্টারেস্ট কেন প্রয়োজন। তো তারপরও আমি এই কয়েকটি কথা আমি আপনাদের বারবার বলে আবারও বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? যদি তারপরও আমার কোনো স্টুডেন্ট না বুঝে যে পিন্টারেস্ট আমার কেন প্রয়োজন, ঠিক আছে? পিন্টারেস্ট কেন প্রয়োজন? কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। যদি আমি একটি মনে করেন আপনি, আপনাকে একটা ক্লায়েন্ট বলেছে আপনি গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন, আপনাকে একটা ক্লায়েন্ট বলেছে একটা অ্যাবস্ট্রাক্ট আমাকে লোগো করে দাও। অ্যাবস্ট্রাক্ট লোগো বলতে কি বোঝাচ্ছি? যেটার কোনো মানে কোনো শেপ নেই, একটি আনশেপড একটি লোগোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো। তো আপনি এরকম অ্যাবস্ট্রাক্ট লোগো আপনি বানাবেন। তো অ্যাবস্ট্রাক্ট লোগো বানানোর জন্য আপনার তো আইডিয়া লাগবে, তাই না? তো আইডিয়াটা আপনি কোথা থেকে পাচ্ছেন? আপনি গুগলে সার্চ দিয়ে দেখছেন যে এরকম কোনো আইডিয়া আপনি পাচ্ছেন না, এরকম কোনো ইন্সপিরেশন আপনি পাচ্ছেন না। তো তখন আপনি কোথায় গেলেন? আপনি তখন পিন্টারেস্টে গেলেন। অ্যাবস্ট্রাক্ট লোগো বা অ্যাবস্ট্রাক্ট পিকচার দিয়ে আপনি যদি সার্চ দেন, তাহলে দেখবেন অনেক ধরনের পিকচার ভিডিও অনেকগুলো পাবেন। তো এগুলো দেখে আপনার যখন একটা ইন্সপিরেশন হবে, তখন আপনি এগুলো দেখে একটা লোগো ডেলিভারি করতে পারবেন, যেটা মেবি আপনার আপনার ভালো লাগবে এবং আপনি আপনার যে ক্লায়েন্ট আছে তাকে ডেলিভারি করতে পারবেন। এছাড়াও আপনি মনে করেন একটি পেজ করবেন বা একটি কন্টেন্ট রেডি করবেন, তখন যদি পিন্টারেস্ট সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে একটি ইন্সপিরেশন নেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হয়। তো আমরা বুঝতে পারলাম যদি আপনি পিকচার দিয়ে কোনো কিছু সার্চ করতে চান, তাহলে কিন্তু আপনার পিন্টারেস্ট খুবই বেশি দরকার। মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট। আমরা কি জানি ট্রাফিক জ্যাম কাকে বলে? আশা করি আমরা জানি ট্রাফিক জ্যাম কাকে বলে। মনে করেন আমরা যদি একটু বাসা থেকে বের হই, যদি আপনারা ঢাকায় থাকেন, সুন্দর মতো দেখবো একটার পর একটা গাড়ি যদি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, তাকে আমরা ট্রাফিক জ্যাম বলি, তাই না? তারা সবাই কি করে একটা জায়গায় যাওয়ার জন্য আর কি দাঁড়িয়ে আছে। তো যদি সবাই দাঁড়ায় থাকে একটা জায়গায় যাওয়ার জন্য, সেটাকে আমরা ট্রাফিক জ্যাম বলি, তাই না? আশা করি আমরা সবাই জানি ট্রাফিক জ্যাম কাকে বলে। তো এরকম যেমন ট্রাফিক জ্যাম হয়, ওয়েবসাইটেও কিন্তু ট্রাফিক জ্যাম হয়, এটা কি আমরা জানি? তো ওয়েবসাইটকে ট্রাফিককে কি বলি? আমরা ওয়েব ট্রাফিক। আমরা কখনো ওয়েব ট্রাফিক ফেস করেছি? আমাকে সবাই বলেন, স্যার, আমরা কি কখনো ওয়েব ট্রাফিক ফেস করেছি? আমরা যদি এসএসসি রেজাল্ট দেখতে যাই, যখন এসএসসি রেজাল্ট সামনে দিবে, তখন দেখবেন সবাই, যে কয়জন মানুষ আছে, হুড় হুড় করে এই এডুকেশন রেজাল্ট এখানে সবাই ঢোকার ট্রাই করবে। পরে যদি এইটা একটি ভালো ফ্রেমওয়ার্ক দ্বারা যদি আর কি যুক্ত, যেটা আর কি অত থাকে না, ঠিক আছে, তাহলে কি হবে? এটা এই ওয়েবসাইট ক্রাশ হয়ে যায়। ক্রাশ হয় না? টেলরের হাতের কাজ কখনো এসএসসি রেজাল্ট বা এসএসসি রেজাল্ট দেখতে আর কি ঢুকেননি, তাই মেবি আর কি জানেন না। ঠিক আছে, একবার এসএসসি রেজাল্টের ওয়েবসাইট ঢুকে দেখবেন যে পুরো ওয়েবসাইট ক্রাশ হয়ে যায়, ঠিক আছে? আমরা কারো কেউ কেউ কি জানি, যখন এডুকেশন রেজাল্ট এসএসসি বা এইচএসসি বা যে কোনো বড় বড় রেজাল্ট যখন আপনি দেখবেন, যখন প্রায় লাখ লাখ স্টুডেন্ট ঢুকতে যায়, তখন দেখবেন যে এই ফ্রেমওয়ার্ক ঢুকতে পারে না, ওয়েবসাইটে যে ফ্রেমওয়ার্ক আছে ঢুকতে পারে না, আর বলে হলো যে এইচটিটিপি রেসপন্স ডাজেন্ট অ্যাক্টিভ বা যাই বলে দিয়ে আপনার ওয়েবসাইটে সে ঢুকতে পারে না। তো এটি কেন হয়? এটি হলো ওয়েব ট্রাফিক, ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি ওয়েব ট্রাফিক কাকে বলে। আমরা তাহলে বুঝতে পারলাম ওয়েব ট্রাফিক কাকে বলে। তো ইটস এ মার্কেটিং টুল ফর জেনারেটিং ওয়েব ট্রাফিক অন ইয়োর প্রোডাক্ট। তার মানে কি, প্রোডাক্ট বা ওয়েবসাইট যদি আপনি এটা ব্যাকলিঙ্ক করেন আপনার ওয়েবসাইটে, যদি আমরা ব্যাকলিঙ্ক করি আমাদের ওয়েবসাইটে বা আমাদের মনে করেন ফেসবুক পেজই আমরা বলি, যেহেতু ফেসবুক পেজ আমরা শিখেছি, ব্যাকলিঙ্ক যদি করেন তাহলে সবাই যদি আপনার পেজে আর কি ঢুকতে চায়, তাহলে কি এটি এটি ট্রাফিক জেনারেট করবে না? যদি অনেকে আসে তাহলে কিন্তু এটা ওয়েব ট্রাফিক, একটি ওয়েব ট্রাফিক ক্রিয়েট করবে।
তাহলে ইটস এ মার্কেটিং টুল ফর ওয়েব ট্রাফিক ফর ইয়োর ওয়েবসাইট অর এনি অ্যামাজন প্রোডাক্ট অর এনি প্রোডাক্ট। আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার যে বিষয়টি আমি কি বোঝাতে চেয়েছি। ক্লিয়ার? যদিও আমি একটু আগে বুঝিয়ে দিলাম, এটা আমরা আবার ক্লিয়ার হয়ে গেলাম। ভেরি গুড। তো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। একটু আগে আমি আপনাদের বললাম যে পিন্টারেস্ট ইজ এ সার্চ ইঞ্জিন। আশা করি মনে আছে। একটু আগে বললাম পিন্টারেস্ট ইজ এ সার্চ ইঞ্জিন। তার মানে পিন্টারেস্টের ফার্স্ট পেজে যেগুলো আসবে সেগুলো থেকে যদি আমি রিসার্চ করি, তাহলে আমার কন্টেন্টটিও ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে না? কেন আসবে? কারণ পিন্টারেস্ট কিন্তু একটি অ্যালগোরিদমে চলে। এটি কি আমরা জানি? এটি অ্যালগোরিদম, RITHM। অ্যালগোরিদম মানে এ সেট অফ রুলস, ঠিক আছে, বা বলতে পারেন স্টেপ বাই স্টেপ হলো আপনার অ্যালগোরিদম। তো ও একটা রুলসে চলে, ঠিক আছে। তো রুলসটা তো আপনি জানেন না, আপনি জানেন? আপনি কিন্তু জানেন না। কিন্তু রুলস যে আসলে চলছে, এটার অ্যাপ্লিকেশন আমরা ফার্স্ট পেজে দেখতে পাই, তাই না? ও যখন আপনি মনে করেন যে ডিম্পোচে ভিডিওর কথা বলি, ডিম্পোচে ভিডিও দিয়েছে, ডিম্পোচ ডিম্পোচ যখন দিলেন তখন আপনি এখানে অনেক টাইপের ভিডিও দেখতে পারবেন, তাই না? তো ওখানে যেগুলো দেখতে পাচ্ছেন, যেরকম আর কি ছবি দেখতে পাচ্ছেন, এরকম ছবি যদি আপনি করেন বা এরকম লেখা যদি আপনি লেখেন, তাহলে আপনার কন্টেন্টটিও ফার্স্ট পেজে আসতে পারে না? আমি কি বুঝতে পেরেছি? তো এই যে টেকনিকটি আমি বললাম, এটিকে আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি। বুঝতে পেরেছি। এবং লেখা যেগুলো আমরা ইউজ করব, এই লেখাগুলো যে আমরা রিসার্চ করছি, এগুলোকে বলা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ। তো আমরা ক্লিয়ার হয়েছি। কিওয়ার্ড রিসার্চ এবং এসইও আমরা ক্লিয়ার হয়েছি। এগুলো কিন্তু অনেক বেশি কঠিন কাজ বলতে পারেন। কঠিন বলতে আমরা বসে বসে কম্পিউটারের সামনে সব রেডি করা, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জি ভাইয়া, শিশির ভাইয়া, আমি অ্যালগোরিদম কাকে বলে জানি, তো আমি এটাই আর কি বোঝাতে চাচ্ছি। তো আমরা ক্লিয়ার হয়েছি। আম, তানজিলা হক ভাইয়া বলছেন পেজে কেন আসবে, এটা আমরা পরে আমি দেখাবো। ফার্স্ট পেজে কেন আসবে? তানজিলা হাসান, ওরা তো একটা রুলস ফলো করে, তাই না? ওদের একটা রুলস আছে, ঠিক আছে। আমি অ্যালগোরিদম বললে তো বুঝবেন না। ওদের একটা রুলস আছে, ওদের একটা, যে আমি এই কন্টেন্ট গুলো আগে দিব, এই কন্টেন্ট গুলো পরে দিব, এই কন্টেন্ট গুলো এর পরে দিব, তাই না? না হলে তো নির্দিষ্টভাবে তারা আগাতে পারবে না। তো আপনি কোন কন্টেন্টে পড়েছেন আপনি কি জানেন? আপনি তো জানেন না। কিন্তু আমি যে এই 1 নম্বরের কন্টেন্ট গুলো ফলো করি, যে ওরা 1 নম্বরে কি দিয়েছে সেটা দেখলাম, ওরা 2 নম্বরে দিয়েছে কি সেটা দেখলাম, তাহলে আমাদের এগুলো দেখে যদি পিন্টারেস্টে একটি পোস্ট করি, তাহলে আমাদের কন্টেন্টটা 1 বা 2-এ আসার সম্ভাবনা আছে, নাকি 12-তে গিয়ে বসে থাকবে? আমাদের তো অবশ্যই কিছু একটা ধরে আগাতে হবে, তাই না? তানজিলা হক ভাইয়া, বুঝতে পেরেছি। ভেরি। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তো আমাদের বাংলাদেশে কিন্তু পিন্টারেস্ট অত বেশি ইউজ হয় না। বেশিরভাগ কোন দেশে ইউজ হয়? বাইরের দেশে সবচেয়ে বেশি ইউজ হয়। তো তারা পিন্টারেস্ট বেশিরভাগই ইউজ করে আপনার ফুড রেসিপি, শপিং এবং ভিডিওসের জন্য। আমাকে একটু সবাই একটু মেসেজ করেন যে কারা বেশি শপিং করে আপনাদের মনে হয়? মেল শপিং করে বেশি নাকি ফিমেল শপিং শপিং করে বেশি? বলেন তো। বাজার করার কথা বলছি না, ঠিক আছে। তারপরে রেসিপির মধ্যে ফুড রেসিপি কারা বেশি শেয়ার করে? তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের টার্গেট অডিয়েন্স কারা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি আমার টার্গেট অডিয়েন্স কিন্তু ফিমেল, ঠিক আছে। আপনি ওখানে গিয়ে দেখবেন বেশিরভাগই কিন্তু ফিমেল অডিয়েন্সই বেশি থাকে, ঠিক আছে। এবং যদি আপনি কোনোভাবে আমাদের যখন
ফিউচারে ফাইবারে যদি আমরা যখন অ্যাকাউন্ট করব, যদি লাকিলি আপনি কোনো অর্ডার পান, দেখবেন বেশিরভাগই কিন্তু ফিমেল থাকে, ঠিক আছে? তো বেশিরভাগই দেখবেন যে মেকআপ বক্সের থাকে, ঠিক আছে? মেকআপ বক্স থাকে, তারপরে আর এই কি জানি বলে, আর যেগুলো আর কি আছে মেয়েদের, আমার এখন ঠিক মনে পড়ছে না, আইলাইনার মনে হয় না, আইলাইনার আছে। তো এগুলো যে আছে এগুলোই আর কি আপনার বেশিরভাগই আর কি ভালো পিন্টারেস্টে ভালো কাজ করে, ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি যে মেয়েদের জিনিসপত্র আপনার পিন্টারেস্টে বেশি কাজ করে, ঠিক আছে? এবং এগুলোই কিন্তু বেশিরভাগই উপরের দিকে থাকে। তো আমরা বুঝতে পারলাম বিষয়টা, পিন্টারেস্ট তে সবই চলে কিন্তু মেয়েদের প্রোডাক্ট বেশি চলে। ওকে, তাহলে পিন্টারেস্ট সম্পর্কে আমাদের মোটামুটি কিন্তু ধারণা হয়ে গেছে পিন্টারেস্ট কি, এবং পিন্টারেস্টে আমাদের টার্গেট অডিয়েন্স কারা। ওকে, মানে ছেলে মানুষ নাই এমন না, কিন্তু মেয়ে মানুষ একটু বেশি, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি। আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা একটু বুঝি পিন এবং পিন বোর্ড একটু ক্লিয়ার করি, ঠিক আছে? পিন এবং পিন বোর্ড কাকে বলে একটু আগে আমি বললাম পিন। তো পিন জিনিসটা কি? পিন মানে হলো, আমরা এতদিন ধরে গত ক্লাসে ফেসবুক পড়েছি, একটু আগে জেনেছি পিন্টারেস্টে কিন্তু ছবি ছাড়া কিছু নেই, তাই না? তাহলে পিন্টারেস্টে আপনি যখন এটি পোস্ট করবেন সেটাকে আমরা কি বলবো? পিন বলবো, তাই না? ক্লিয়ার? এখন অনেকগুলো যখন আমরা এটি ছবি পোস্ট করব, সবগুলো ছবি একটি পিন বোর্ডের আন্ডারে থাকবে, ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি? সবগুলো ছবি একটা পিন বোর্ডের আন্ডারে থাকবে। পিন বোর্ড মানে অনেক পিনগুলো একটি বোর্ডের আন্ডারে থাকবে। তো আমরা যদি এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হই, অনেক স্টুডেন্টরা আমার বুঝে না, পিনগুলোকে মনে করব অনেকগুলো ছবি, এবং পিন বোর্ডকে মনে করব অনেকগুলো অ্যালবাম। আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি? মনে করেন আপনার এটি বিয়ে আর কি, বিয়ের ছবি আপনি রেডি করেছেন, ঠিক আছে? এবং মনে করেন আপনার ছোটবেলার ছবি আছে, ঠিক আছে? অনেকগুলো বিয়ের ছবি আছে এবং অনেকগুলো ছোটবেলার ছবি আছে। আপনি পিন বোর্ড কয়টা করবেন? দুইটা পিন বোর্ড করবেন নাকি একটা পিন বোর্ড করবেন? বলেন তো। মনে করেন আপনার যে বউ আছে, সে এসে দেখবে যে আপনি এই, অনেকে বলছেন একটা, তো সে এসে দেখবে যে আপনার ছোটবেলা কি কি করেছেন। আমরা কি করব? আমরা দুইটা করব, ঠিক আছে? আমি এভাবে বললাম তাও আমরা বুঝতে পারিনি। আমরা কি করব বুঝতে পেরেছি, আমরা দুইটা করব। তার মানে কি বুঝতে চেয়েছি, আমরা প্রতিটি প্রোডাক্টের জন্য যখন একটা নতুন একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব, আলাদা আলাদা ক্যাটেগরাইজ করে আমরা আলাদা আলাদা পিন করব, ঠিক আছে? মনে করেন আমরা একটি জাস্ট এক্সাম্পল, মনে করেন আমরা ইয়ারফোন, একটা কোম্পানি ইয়ারফোন নিয়ে কাজ করছি, তাহলে আমরা আলাদা একটি পিন বোর্ড, ঠিক আছে? এখন এটা নিয়ে আমরা মনে করেন 5টা 10টা যে কয়টা পিন বোর্ড করা লাগে, পিন করা লাগে, এই পিন বোর্ড এর আন্ডারে করলাম, ঠিক আছে? আবার মনে করেন আমরা এখন হেডফোন রেডি করছি, বা হেডফোন বললাম, হেডফোনই করলাম। তো হেডফোন যদি আমরা করি, তখন আমরা কি করলাম, আমরা এই আরেকটা নতুন পিন বোর্ড করলাম, একই কোম্পানি হলেও আলাদা পিন বোর্ড করে আমরা সেগুলোকে আবার এটার আন্ডারে দিলাম। বুঝতে পেরেছি? একই রকম আলাদা একটি, মনে করেন এক কোম্পানির মেকআপ বক্স রেডি করলাম, তাহলে আমরা কি করব, আবার একটি নতুন পিন বোর্ড নিব, ঠিক আছে? পিন বোর্ড নিতে তো আমার টাকা লাগবে না। আবার মনে করেন আইলাইনার একটা নিলাম, যদি আমার একই কোম্পানিরও হয় তো আমরা কি করব, আর একটা পিন বোর্ড নিব। পিন বোর্ড নিয়ে এই আইলাইনার গুলো আমরা একটা ওই পিন বোর্ডের আন্ডারে দিব। আমরা ক্লিয়ার হয়েছি? এটা নিয়ে কি আমাদের কোনো বুঝতে সমস্যা আছে? কিভাবে আমার নিতে হয়, কিভাবে পিন ক্রিয়েট করতে হয়, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। পিন
কিভাবে বানাতে হয়, পিন বোর্ড কিভাবে বানাতে হয়, সেভাবে আমরা জানবো। জি। তো আমরা এটা নেক্সট ক্লাসে বুঝবো, কিন্তু এখন বিষয়টি হলো যে আমরা ক্লিয়ার হয়েছি নাকি। ক্লিয়ার হয়েছি। আমরা অলওয়েজ একটা ক্যাটাগরির একটা জিনিস রেডি করব, ঠিক আছে? আমরা সবকিছু মিক্স করে দিব না। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার। তো আমরা পিন বোর্ড এবং পিন কিন্তু ক্রিয়েট করা বুঝে গিয়েছি, বা ক্রিয়েট বলতে আই মিন আমরা পিন কাকে বলে এবং পিন বোর্ড আমরা বুঝেছি, ঠিক আছে? এখন আমরা নেক্সট আমরা বুঝি পিন এবং পিন বোর্ডের সাইজটি কত হতে পারে। কারণ আমার স্টুডেন্টরা যখন নেক্সট ক্লাসে যখন বানাতে যাবে পিন এবং পিন বোর্ড, তখন আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো, স্যার আমি তো পিন এবং পিন বোর্ড এর রেশিও আমরা জানি না, বা আমার বেশিরভাগ স্টুডেন্টের রেশিও কিন্তু খুব সমস্যা করে। তো আজকের ক্লাসে আমি সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিচ্ছি পিন এবং পিন বোর্ডের সাইজ কতটুকু, যাতে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তো পিন এবং পিন টাইপ গুলো কি, এবং পিন ও পিন টাইপের প্রতিটির সাইজ আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম পিন হলো, পিনের কিন্তু অনেকগুলো টাইপ আছে। প্রথম পিন হলো স্ট্যাটিক পিন। স্ট্যাটিক পিন কাকে বলে এটা আমরা লাস্ট আজকে ক্লাসের শেষের দিকে দেখিয়ে দিব। স্ট্যাটিক পিন হলো যে পিনটি নড়াচড়া করে না। যে পিনটি নড়াচড়া করে না তাকে বলা হয় স্ট্যাটিক পিন, ঠিক আছে? যেটা স্টিল ইমেজ হবে, এবং এই ইমেজগুলো ট্রাফিক জেনারেট করার জন্য ইউজ হয়। ট্রাফিক কাকে বলে আমরা একটু আগে জেনেছি, মানে আপনার যে ওয়েবসাইটের লিংক আমরা দিব, যেটা আমরা আগামী ক্লাসে জানবো কিভাবে দেওয়া যায়। তো যে ওয়েবসাইটের আপনি লিংক দিবেন, সেই ওয়েবসাইটে আপনার ইজিলি নিয়ে যাবে। তাহলে স্টিল ইমেজ আমরা বুঝতে পেরেছি। স্ট্যাটিক পিন কাকে বলে আমরা ক্লিয়ার। তো তারপরে হলো ভিডিও পিন। ভিডিও পিন কাকে বলে? যে পিন আপনার শুধুমাত্র ভিডিও থাকবে, এবং সাইজটিও আমি লিখে দিয়েছি, এবং এখানে আপনার এঙ্গেজমেন্ট থাকবে। তার মানে কি, ভিডিও পিনের মধ্যে আপনি আপনার যে ফলোয়ার আছে তাদেরকে বলবেন, হাই সবাই কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন নাকি, এরকম ভিডিও থাকবে। তো এখানে কিন্তু অবশ্যই কোনো ট্রাফিক থাকে না। তার মানে কি, এখানে আপনি আপনার ওয়েবসাইটে নেওয়ার কিন্তু দেখা যায় কোনো ডাইরেক্ট ওয়ে থাকে না, ঠিক আছে? থাকলেও দেখা যায় যাওয়া অত ইজি না। আমি বুঝতে পেরেছি। আমরা ক্লাসের শেষে যখন একটা দেখবো, এক্সাম্পল দেখবো, আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা আগে আগে দেখি আইডিয়া পিন কি। আইডিয়া পিন মানে হলো অ্যানিমেটেড বা ভিডিও ইমেজ, ঠিক আছে? মানে আমরা এই স্ট্যাটিক পিন যে দেখেছি, স্ট্যাটিক পিনটা যদি আমি নড়াচড়া করাতে পারি, তাহলে আমরা পেয়ে যাব আমরা আইডিয়া পিন। তাহলে আমরা আইডিয়া পিন বুঝতে পেরেছি, যে পিনটা স্ট্যাটিক পিন মানে নড়াচড়া করে, এবং এটাও আর কি একরকম ভিডিও পিন, তাহলে সেটাকে আমরা আইডিয়া পিন বলি। তো এটাও একই রকম এঙ্গেজমেন্ট এন্ড ভিডিও ফলোয়ার থাকবে। এটা আমাদের সাইজটা আমি লিখে দিয়েছি। আমরা যখন করতে যাব আজকে শেষের দিকেও আমরা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। সাইজটি অবশ্যই দেখবেন। লাস্ট এন্ড ফাইনাল, মনে করেন আমাদের যদি লাস্ট হলো কর্জাল পিন। আপনার মনে হয় যে আমি তো একটা পিন দিয়ে অ্যাড দিতে পারি, এবং এই অ্যাডে ব্যাকলিংক বসাতে পারি। এটা একটু আগেই বলেছি তাই না, যাতে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যায়। এটুকু কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি না? আশা করি এটুকু কিন্তু আমি ক্লিয়ার হয়েছি, যে একটা পিকচারের মধ্যে আমরা যদি ব্যাকলিংক বসাবো এবং পরের ওয়েবসাইটে চলে যাব। কিন্তু আমি যদি বলি যে আমাদের এখানে একটা সিস্টেম আছে, যে একটা পিনের মধ্যে আমরা তিনটা পিন বসাতে পারবো, ঠিক আছে? একটা পিনের মধ্যে আমরা তিনটা পিন বা চারটা পিন বা পাঁচটা পিন, এবং সবগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা ব্যাকলিংক বসাতে পারবো, ঠিক আছে? যাতে তিনটা আলাদা আলাদা ওয়েবসাইটে চলে যায়, ঠিক আছে? তো এটাকে কি বলছে? এটাকে বলছি আমরা কর্জাল পিন। আমার কথাটি আমরা কি কিছুটা বুঝতে পারছি বা ইমাজিন করতে পারছি? একটা পিন, কিন্তু একটা পিনের মধ্যে আছে তিনটা পিন। আমরা কি বুঝতে পেরেছি কিছুটা? একটা পিনের মধ্যে হলো আবার তিনটা পিন। তো সেটাকে আমরা কি বলছি? এটাকে বলছি হলো কর্জাল পিন। তো প্রতিটার মধ্যেই ব্যাকলিংক করা এক একটা তিনটা ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? তো এরকম বিদঘুটে টাইপের পিন কি
কর্জাল পিন। তো মাল্টিপল সাইট পিনস ফর মাল্টিপল ওয়েবসাইট অ্যাডস, ঠিক আছে। তো এটাও কি করছি আমরা, যেহেতু স্ট্যাটিক পিন সবগুলো ট্রাফিক। তো আমরা কিন্তু পিন ট্যাবগুলো সব জেনে গিয়েছি এবং পিনের সাইজগুলো দেখে দিয়েছি। তো আপনারা যদি চান এখনো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যদি আপনাদের মনে হয়, এখন কর্জল পিন কিন্তু অনেকে ব্যবহার করে না, ঠিক আছে, কিন্তু অনেকে ব্যবহার করে, খুবই কম করে আর কি, ঠিক আছে। বেশিরভাগই ইউজ করে হলো স্ট্যাটিক পিন এবং আইডিয়া পিন। ভিডিও পিন দেখি বেশিরভাগ, বেশিরভাগ দেখি আমি ভিডিও পিন এবং স্ট্যাটিক পিন। যদি আপনি অ্যাড বানালে স্ট্যাটিক পিন সবচেয়ে বেশি ইউজ আমি দেখেছি, এবং ভিডিও পিন যারা আর কি এঙ্গেজমেন্ট করে তাদের জন্য সবচেয়ে বেশি ভিডিও পিন আমি দেখেছি, ঠিক আছে আপু। এবং আইডিয়া পিন আমি খুবই কম দেখেছি। করজল পিন আমি দেখি নাই বললেই হবে। ওকে, তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। যদি আপনার সাইজ নিয়ে কোনো প্রবলেম হয়, কারণ এটা আমি নর্মালি কমেন্টে দিয়ে রাখি, সেটা আমি দিব না। ওকে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা আমাদের ভিডিও তো আছেই, ভিডিওতে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। ওকে, যাতে আমার স্টুডেন্টদের এটা দিয়ে যাতে সমস্যা না হয়। ওকে, তাহলে আমরা স্ট্যাটিক পিন কাকে বলে আমরা ক্লাসের শেষে দেখতে পারবো, ভিডিও পিন কাকে বলে, আইডিয়া পিন কাকে বলে, এবং কর্সর পিন কাকে বলে। এগুলো আমরা এক্সাম্পল না দেখলে কিন্তু আমরা ক্লিয়ার হব না, ঠিক আছে। ক্লিয়ার হওয়ার জন্য কি করা লাগবে, একটা এক্সাম্পল দেখতে হবে। আপাতত আমরা স্ক্রিনশট নিয়ে রাখি, তারপরে আমরা ইজিলি ক্লিয়ার হয়ে যাব। এখন স্যার, আমাদের অ্যাকাউন্টের কয় ট্যাব আছে? অ্যাকাউন্ট কিন্তু দুই ট্যাব। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি পার্সোনাল ইন্টারেস্টের জন্য। আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট, যেটা বিজনেস রিলেটেড ওয়ার্ক বা অ্যানালাইসিসের জন্য আমরা ব্যবহার করি। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কিছুই নেই, কিন্তু বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমাদের অ্যানালাইসিস আছে। আমরা অনেক কিছু করতে পারি এবং আম, বলতে পারেন, এবং অনেক কিছু আছে যেটা আমাদের বিজনেসের জন্য অনেক কাজে পড়ে, এবং আমরা যদি চাই অন্য আমার যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টের অ্যাক্সেসও আমরা নিতে পারি যদি আমাদের একটি বিজনেস অ্যাকাউন্ট থাকে, এবং এটি টোটালি ফ্রি। তো আমরা তাহলে এখন জানবো কিভাবে একটি অ্যাকাউন্ট করা যায়। এবং একটি কথা বলে রাখি, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে পিন্টারেস্ট একরকম ব্যান্ড অবস্থায় আছে, ঠিক আছে। তো পিন্টারেস্ট যেহেতু ব্যান্ড আছে, যদি কোনো কারণে আপনি পিন্টারেস্ট ইউজ না করতে পারেন, ঠিক আছে, যদি কোনো কারণে আমরা পিন্টারেস্ট ইউজ না করতে পারি, তাহলে আমরা কি ইউজ করব, আমরা ভিপিএন ইউজ করব। আমরা ক্লিয়ার হয়েছি? এটা আমার স্টুডেন্টরা অনেকে বুঝে না। আমরা কি মোবাইলে ভিপিএন ইউজ করতে পারি? আমাকে একটু সবাই বলেন, মোবাইল অ্যাপ এ ভিপিএন ইউজ করতে পারি? অনেকে বলছে যে পারি, অনেকে বলছে পারি না। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, ঠিক আছে। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ভিপিএন লিখবেন, বা আমি সুপার ভিপিএন ইউজ করে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। যারা মোবাইল ইউজার হন, জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে, সরি, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএন লিখবেন। আমি এটা ইউজ করি, আপনারা যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হবে, ঠিক আছে। আমরা কি ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে ভিপিএন ইউজ করা যায় কিভাবে মোবাইলে, ঠিক আছে। পরে কানেক্ট ক্লিক করলেই হবে। ওকে, আর যারা পিসিতে আছে তারা কিন্তু অনেকগুলো ভিপিএন এক্সটেনশন আছে। আমি যেটা ইউজ করি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সুপার ভিডাবল পিই, এটা আমি ইউজ করি আমার পিসির জন্য, ঠিক আছে। ফ্রি ভিপিএন কেনার কোনো দরকার নেই, ফ্রি ভিপিএন কেনার কোনো দরকার নেই আমাদের পিন টেস্টের জন্য। ফাতেমা আক্তার আপু ক্লিয়ার? আমাদের ভিপিএন গুলো কেনার কোনো দরকার নেই। তো আমরা যদি পিসিতে থাকি, ডেস্কটপের জন্য মাত্র আগে পিসির জন্য, ল্যাপটপের জন্য, কি বলি, আগে আমি একটু আগে মোবাইলের জন্য বলেছিলাম, এখন পিসির জন্য বলছি, ঠিক আছে। যারা পিসি ইউজার তারা কি করবেন, যদি পিন্টারেস্ট আপনার পিসিতে নর্মালি না আসে, যদি আপনার পিসিতে
বা ল্যাপটপে নর্মালি না আসে, তাহলে VPN এক্সটেনশন নামা নিতে পারেন, বা যে কোনো ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন। তো আমি ইউজ করি এটা। ঠিক আছে, তারপরে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, পরে এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওয়েট করবেন। আমরা কি ভিপিএন কিভাবে অন করা লাগে ক্লিয়ার হয়েছি? আমাকে জাস্ট কমেন্টে বলেন, স্যার ভিপিএন কিভাবে অন করা লাগে আমরা ক্লিয়ার হয়েছি। আমার স্টুডেন্টরা বেশিরভাগই ভিপিএন অন করতে পারে না। ঠিক আছে, ওকে, আমি আমার ভিপিএন অফ করে দিলাম। ওকে, তাহলে আমরা ভিপিএন অন করতে পেরেছি। তো আমরা একটুক্ষণ টাইম নেই। ঠিক আছে, তাহলে আমরা আজিজুল ভাইয়ার অ্যাকাউন্ট, আজিজুল ভাইয়ার পিসি দিয়ে আমরা আজকে ক্লাসটা করছি। ভাইয়া বলেছেন ভাইয়ার নেটওয়ার্ক ভালো আছে। ঠিক আছে, এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা পিসিতে কেন দেখাচ্ছি আরেকজনের পিসি দিয়ে? এর কারণ হলো, যদি আমরা মোবাইলে দেখাই তাহলে কিন্তু দুপাশ দিয়ে দুটো কালো দাগ আসবে। ঠিক আছে, আর আমার স্ক্রিনে কেন দেখাই না, কারণ একটা আরেকজনের অ্যাকাউন্টে যেহেতু করছি, তাহলে কিন্তু আমরা দেখা যাবে টাইম বেশি লাগে। ঠিক আছে, আরেকজনের অ্যাকাউন্টে করলে তার চেয়ে আরেকজনের পিসি দিয়ে করলে তার পিসিতে থেকে গেল। আমি ক্লিয়ার হয়েছি? এবং মোবাইল দিয়ে যদি দেখাতে যাই, আমি কিন্তু আরেকজনের মোবাইল কন্ট্রোল করতে পারি না। রূপম ভাইয়া বুঝতে পেরেছি? আমি সর্বোচ্চ যেটা দেখাতে পারি, আমি সর্বোচ্চ যেটা করতে পারি, ক্লাসের পরবর্তীতে মোবাইল দিয়ে ডেস্কটপ মোডে আমি অন করে দেখাতে পারি। ঠিক আছে, আহ, আজিজুল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই দেখা যাচ্ছে কি? জি, আপনার স্ক্রিনটি দেখা যাচ্ছে। এখন অ্যাপ্রুভ করেন। ওকে, তাহলে আমরা ভাইয়ার এখানে ইয়ে করছি। ওকে, কোনটা দিয়ে আমি করব? অনেকগুলো আপনার প্রোফাইল দেখতে পাচ্ছি। কোন প্রোফাইলে করব দিয়েছেন? না ভাইয়া। একটা প্রোফাইল আমাকে অন করে দেন, যে প্রোফাইল আপনি করাতে চাচ্ছেন। না, এভাবে থাকবে, দাঁড়ান আমি আমি করছি। না, এটা ব্রড করা যাবে না, আমাকে ছেড়ে দেন। আমি এভাবে রাখছি, এর কারণ হলো আপনারা যখন পরবর্তীতে ভিডিও দেখবেন এই জায়গায়, রুবেল ভাই এরকম করেন না। আমি কিন্তু স্ক্রিন থেকে আপনাকে ক্লাস থেকে বের করে দিব, এরকম কেউ করবেন না। আপনারা যখন ইয়ে করবেন তখন কিন্তু এরকম কালো দাগ আসবে। ঠিক আছে, তো আমরা এই কাজটি, এই জন্য আমি এভাবে রেখে দিয়েছি। তো আমরা কোথায় যাব? গুগলে যাব। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা পিন্টারেস্টে যাব। আপনার অনেক নয়েজ আসছে, একটু নয়েজটা একটু ফিক্স করা যাবে? ঠিক আছে, আপনি, আমি আমি মিউট করে দিচ্ছি। তো আমরা পিন্টারেস্টে গিয়েছি। ঠিক আছে, তো পিন্টারেস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, তখন পিন্টারেস্ট যে আছে পিন্টারেস্টে যাচ্ছি। ওকে, তো এটা হলো আমাদের পিন্টারেস্ট। আমি আগে থেকেই বলবো, আমরা কেউ কিন্তু এই যে কন্টিনিউ অ্যাজ যে আছে এখানে কিন্তু যাব না। ক্লিয়ার? আমরা কখনো কন্টিনিউ অ্যাজ যে আছে এখানে আমরা যাব না, আমরা এটা কেটে দিব। ওকে, নেক্সট এখানে আসার পরে আমরা সাইন আপ যে বাটন দেখতে পাচ্ছি, সবাই সাইন আপ বাটন দেখতে পাচ্ছি, সাইন আপে ক্লিক করুন। তখন আপনার এই অপশনটি আসবে, এবং আজিজুল ভাইয়া আপনার ইমেলটি দিবেন, যে ইমেল আপনি করতে চান।
এবং পরবর্তীতে এটি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড আমরা 8 সংখ্যার দিব, এবং অবশ্যই একটি বড় হাতের সংখ্যা, একটি ছোট হাতের সংখ্যা, একটি নাম্বার, একটি স্পেশাল ক্যারেক্টার, একটি ছোট হাতের সংখ্যা, একটি বড় হাতের সংখ্যা, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার। তো এরকম করে আমরা চার 8টি অক্ষরের পাসওয়ার্ড দিব। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথা আমি বুঝাতে পেরেছি। যেমন ধরেন, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল আমরা কিন্তু এভাবে করে নিতে পারি। মনে করেন @, একটা ছোট হাতের, একটা বড় হাতের, এভাবে করে আমরা কিন্তু দিতে পারি। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আজিজুল ভাইয়া, আপনার যে পাসওয়ার্ডটি আছে লিখে নিয়েছেন? অবশ্যই সময় দিয়েন না, অবশ্যই সময় দিয়েন না, কারণ আমরা ভিডিওতে আছি, ঠিক আছে? জি। আজিজুল ভাই, আপনি কি ঠিক মতো ইয়ে করেছেন? জি। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এখন বার্থ ডেটটা দিবেন। এবং বার্থ ডেটটা কিন্তু অবশ্যই 21 বছরের উপরে দিতে হবে। আপনি বার্থ ডেট যাই দেন, কি করতে হবে? 21 বছরের উপরে দিতে হবে। আপনার বয়স কত এখন? ভাইয়া 19। 19 না? তো আপনি জি। জাস্ট আপনার এইজ থেকে 2 বছরের আগিয়ে দেন, ঠিক আছে? বা 3 বছর আগিয়ে দেন। সবকিছু সেম রেখে 3 বছর আগিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। যদি না বুঝতে পারেন আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। আপনার ইয়ার কত? আমার ইয়ার হচ্ছে 2005, দুই 6। হাজার 2006? জি জি। 2006 যেহেতু, 2004 হবে। 2003 দিয়ে দেন, ঠিক আছে? 2000। আচ্ছা আচ্ছা। ওকে। আর বাকি সব কিছু আপনার যেমন আছে তেমন দিয়ে দেন। তো আমরা বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি? 21 বছরের বিষয়টি আমরা সবাই ক্লিয়ার? 21 বছরের নিচে দিলে কিন্তু হবে না। এবং আমি বলছি, এখানে কিন্তু ফেসবুকের মতো এমন না যে আপনার নাম থেকে শুরু করে সবকিছু তারা চেক করবে। আমরা বিষয়টি ক্লিয়ার? আমার সাথে যারা আছেন, আমার স্টুডেন্টরা, আমার এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে। যদি ক্লিয়ার হয়ে থাকি, আমরা এখানে কন্টিনিউ যে বাটন আছে আমরা এখানে ক্লিক করব। আমরা সেভ করে দিচ্ছি। স্ক্রিনে দেখাবেন না, স্ক্রিনে দেখাবেন না, ভিডিও হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে ওয়েলকাম টু পিন্টারেস্ট এখানে দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম নাম এসেছে, এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক। তাহলে এখানে বলছে হোয়াট ইজ ইউর জেন্ডার। তো ভাইয়ার কথা শুনেই বুঝতে পারছি ভাইয়া হলো ভাইয়া। তো আমরা মেল এ ক্লিক করব। তো আমাকে বলছে আমরা কোন দেশে বসবাস করছি। তো আমরা ইউএসএ দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ দিব ইউনাইটেড স্টেটস, এবং বাংলাদেশ দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে বলেছে আপনি কি রাখতে চান নিউজ ফিডে। তো আমরা যেটাই দেই আমাদের ওরকম কোনো সমস্যা নেই, সেটা জাস্ট আমার নিউজ ফিড বারবার চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে নিউজ ফিড আমরা নিজের ইচ্ছা মতো দেই। যেমন আমি কি দেখতে চাই, আমার নিজের পছন্দ মতো কিছু আর কি নিউজ ফিডে রাখি। তো ডিজিটাল মার্কেটিং রাখতে চাচ্ছিলাম, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং নেই। তো আমরা হ্যাঁ দেই। এখানে তো আসলো না। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে ওরকম কিছু নেই। আমরা এখানে অলরেডি চলে এসেছি, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের এটা চলে এসেছে। তো এই যে আমরা চলে আসলাম, আমরা এটা রিফ্রেশ করি।
একটা ইয়ে স্কিপ হয়ে গেল। ওকে, সমস্যা নেই। আমরা এখানে এইটুকু এসেছি। ভেবেছিলাম ক্লিক করলে চলে আসবে, কিন্তু ওটা হলো না। যাই হোক, আমাদের যে এই জায়গাটা আছে, ইন্টারেস্ট ক্লিক করি। তো এটা হলো আপনার, এটা হলো আমাদের হোম ফিড। এটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। এটা কি? এটা কিন্তু আমাদের হোম ফিড। ওকে, এখানে কি আমার কোনো নাম আছে? যেরকম facebook.com ছিল, তাহলে এটা কি আমার অলরেডি জায়গা? এটা কিন্তু আমাদের জায়গা না। তাহলে আমাদের জায়গা কোনটা? এই যে ইওর প্রোফাইল দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন ওনার নাম দেখা যাচ্ছে। তাহলে এটা হলো আমার প্রোফাইল। তো আমার প্রোফাইল কিভাবে পেয়েছি, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আজিজুল ভাইয়া, আপনি ক্লিয়ার হয়েছেন আমরা কিভাবে আমাদের প্রোফাইল পেয়েছি? এটা কিন্তু আমার স্টুডেন্টরা অনেকে ক্লিয়ার হয় না। জি ভাইয়া। তাহলে কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা এটা নিয়ে আমরা এখানে এতে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইলে আসবে, পরে ভিউ প্রোফাইল ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। তাহলে আমরা প্রোফাইলে চলে এসেছি। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা যেগুলো করতে পারি সেগুলো আমরা করব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্ট টু বিজনেস লেখা আছে। এছাড়া আরো একটি জায়গা থেকে আমরা কনভার্ট টু বিজনেস করতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশি কিছু দেওয়া নাই। এখানে শুধু হোম আছে, এখানে এক্সপ্লোর আছে, আর এখানে ব্যাক আছে। আর উপরে কিন্তু কিছুই নেই, আমি বড় করে দেখাচ্ছি। এখানে কিন্তু কিছুই নেই, দেখতে পাচ্ছি না সবাই? এখানে কিন্তু কিছুই নেই। তো আমার এটা কি করতে হবে? কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট যে আছে, এখানে আমার কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তো কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল এবং বিজনেস এটা লেখা আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশিং টুল এবং বিজনেস এখানে দেওয়া আছে। এখানে সবগুলো করার জন্য আমার এখানে আপগ্রেড করতে ফ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আপগ্রেডে ক্লিক করব। তাহলে এখানে আমাকে বলছে যে আমরা আপগ্রেড করার জন্য আমাদের এখানে বলছে ডিসক্রাইব ইওর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে বলতে বলছে। তো সিলেক্ট দ্য বিজনেস বেস্ট ডেসক্রিপশন অফ ইওর বিজনেস। যদি মনে করেন আপনি আমরা আমাদের ক্লায়েন্ট সম্পর্কে বলবো, তাহলে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। তো যদি আমরা ধরেন যে একটা ক্লায়েন্টের জন্য কাজ করবো, আমি একটু বড় করে দেওয়া ট্রাই করি, দাঁড়ান দেখি যদি বড় করা মানে যাবে না। দেখি দাঁড়ান। এখন মনে হয় আরো সবার জন্য একটু ইজি হয়েছে। ধরেন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন। সে যদি ধরেন এমন একটি বিজনেস রান করতে চায় যে, যার আর কি ক্লথিং স্টোর বা গ্রোসারি স্টোর বা বিজনেস চেন এরকম থাকে, তাহলে আপনি কোনটা দিব? অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, এটা আমরা দিব। যদি আমাদের যে ক্লায়েন্ট আছে সে যদি অনলাইন কনজিউমার গুডস এগুলো যদি থাকে, তাহলে আমরা কনজিউমার গুডস যে আছে সেটি দিয়ে আমরা বিজনেস অ্যাকাউন্ট। এখন যার জন্য অ্যাকাউন্ট করব, মনে করেন তার ইয়োগা স্টুডিও, ইন্টেরিয়র ফুড সার্ভিস, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সি, এরকম টাইপের আপনার এক এজেন্সি আছে।
তাহলে আমরা সার্ভিস প্রোভাইডার যে আছে তাকে কিন্তু সেভাবে আমরা অ্যাকাউন্ট করব। কন্টেন্ট ক্রিয়েটর আমরা যার জন্য করব, তার যদি ব্লগার, সেলিব্রিটিস এবং পাবলিক ফিগার যে আছে তার যদি এরকম একটি ওয়েব তার যদি এরকম একটি ওয়েবসাইট থাকে, বা তার যদি এরকম যদি কন্টেন্ট থাকে বা প্রোডাক্ট থাকে, তাহলে আমরা তার জন্য যদি করে থাকি, মানে এই অ্যাকাউন্টে যদি করতে চাই, তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর টাইপের একটি বিজনেস পেজ আর কি করে দিব, পিন্টারেস্ট বিজনেস পেজ। এখন মনে করেন যার জন্য করতে চাচ্ছি সে যদি ম্যাগাজিন, বুক পাবলিশার, ধরেন আমরা যদি তার জন্য ফুল সার্ভিসেস এজেন্সিস, মিডিয়া বাইং এজেন্সিস অর ক্রিয়েটিভ এজেন্সিস এরকম যদি করতে চাই, তাহলে আমরা এজেন্সি যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে। আর যদি আমরা ধরেন আমরা জানি না যে আসলে উনি কোন টাইপের বিজনেস করে, তাহলে আমরা আদার যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে। আর আমরা যদি ডিজিটাল মার্কেটিং টাইপের করতে চাই, তাহলে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটর যে আছে এখানে আমরা ক্লিক, সরি, আমরা পাবলিশার অর মিডিয়া যে আছে আমরা পাবলিশার অর মিডিয়া দিয়ে করব। কেন? আমরা মিডিয়া ডিজিটাল মার্কেটার, তো আমরা ম্যাগাজিন, বুক পাবলিশার অথবা এডিটোরিয়াল কোম্পানিজ অর মিডিয়া দিয়ে আর কি কাজ করে আসছি। তাহলে আমরা ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানিজ এগুলো দিয়ে আর কি কাজ করে থাকি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আমরা ইসে কাজ করি, মানে অন্য কারোর জন্য এই অ্যাকাউন্টটি করি, তাহলে অবশ্যই তার ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢুকে আগে দেখবো যে সে আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তারপরে তার ক্যাটাগরি সিলেক্ট করে আমরা তার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। আর আমরা যদি করতে যাই তখন আমরা পাবলিশার অর মিডিয়া এটা দিয়ে আগাবো। ঠিক আছে। তারপরে আমরা নেক্সট বাটন যে আছে নেক্সট বাটনে ক্লিক করব। ভাইয়া বলছে কুকিং বা ফ্যাশন হলে কি করবো, আমরা এখানে চেক করব কুকিং বা ফ্যাশন হলে। কুকিং হলে দেখবো এখানে যে ফুড বেভারেজ এখানে দেওয়া আছে, তানজিলা হক আপু, এখানে সব কিছু আছে। ঠিক আছে। কনজিউমার গুডসও আছে, ফুড। আপনার দেখতে হবে কোন ফুডের মধ্যে আছে। ঠিক আছে। এখানে সবই আছে। আপনি শুধুমাত্র ক্যাটেগরিজ দেখবেন। ওকে। একটু খেয়াল করবেন সবই আছে। তো এখন আমরা এখানে এসে আমরা দেখবো বিজনেস নেম। তো আহ আজিজুল ভাইয়াকে আমি আবার আনমিউট করছি। আজিজুল ভাইয়া, জি ভাইয়া। আপনি এখন বলেন আপনি বিজনেস নেম কি দিতে চাচ্ছেন। এটা কি টাইপের? অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিং করছি, তাহলে কি আজিজুল আইটি এজেন্সি দিবেন নাকি অন্য কোনো নাম দিতে চাচ্ছেন? ভাইয়া আমি আসলে ক্লোথিং নিয়ে একটি বিজনেস পেজ তৈরি করছিলাম। বুঝিনি ভাইয়া। মানে ফ্যাশন ফ্যাশন নিয়ে একটি বিজনেস পেজ তৈরি করছিলাম। তাহলে কি আপনি এটা ফ্যাশন দিয়ে করতে চাচ্ছেন নাকি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন? ফ্যাশন দিয়ে করতে চাচ্ছেন। হ্যাঁ, ফ্যাশন নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা ফ্যাশন দিয়ে যদি করতে চাই, ফ্যাশন দিয়ে বলতে আপনি কি ক্লথের ফ্যাশন? জি জি জি। তাহলে ক্লথ রিটেলার্স এগুলো দিয়ে আমাদের আগাতে হবে। এটাও দেওয়া যায় আমরা বুক পাবলিশার, কিন্তু আচ্ছা আপনি তো ভাইয়া দিয়ে দেন। আপনি এই যে পাবলিশার হিসাবেই আগান। ঠিক আছে। জি জি। এটা পাবলিশার হিসাবে, ডিজিটাল মার্কেটার হিসাবেই করেন। পরে আপনার পেজটি আপনি ইয়ে করেন। ঠিক আছে। জি ভাইয়া। এভাবেও কিন্তু আগাতে পারেন। আর এটা আমরা যেহেতু প্রথমটা করছি, এরপরে আপনি আরেকটা পিন্টারেস্ট পেজ করেন, কোনো তো সমস্যা নেই, একই আচ্ছা ভাইয়া। অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা। ঠিক আছে। আর যদি করতে চান আপনি এখানে ফুড রিটেলার, ফুড রিটেলার দিয়ে করতে পারেন। আপনি যেহেতু একটি শপিংটা তো আপনার পেজ, তাই না? ফ্যাশন কি আপনার পেজ না? জি জি। ক্লথটা কি আপনি সেল দিচ্ছেন? না ভাইয়া,
ওই আপনাদের ক্লাস দেখে একটা মানে। হ্যাঁ, তাহলে আপনি মিডিয়া হিসাবে মানে আপনি মার্কেটিং করছেন, তাই তো? জি জি। তাহলে এটাই থাকবে। আচ্ছা ভাই। ঠিক আছে, আপনি ক্লথের মার্কেটিং করছেন। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। এখন মিজান ভাইয়া বলছেন যে পিএনটেক্স থেকে আর্ন করা যায় নাকি। পিএনটেক্স থেকে ডাইরেক্টলি ভাবে ওভাবে আর্ন করা যায় না, ঠিক আছে? আমরা কি করছি একটু আগেই বলেছি। আমরা পিন্টারেস্ট আমাদের ওয়েবসাইটটিকে সবার সামনে নিয়ে আসে, এটা একটা ব্রোকার সাইট, ঠিক আছে? এখন আপনি যদি বলেন ভাইয়া, ব্রোকার কি আমাকে টাকা দেয়? মিজান ভাইয়া, আপনি কখনো দেখেছেন? আমি বুঝতে পেরেছি, থার্ড পার্টি সাইট। আমরা ক্লিয়ার হয়েছি ভাইয়া? আশা করি আমার কথাটা ক্লিয়ার হয়েছি। তো আমরা নেক্সটে ক্লিক করি। এখন একটু আজান হচ্ছে, তো আমি একটু মিউট দিলাম, ঠিক আছে? তো আমরা এখন আপাতত আবার এসেছি। তো আমরা বিজনেস নেম কোনটা দিব, এটা নিয়ে আমরা চিন্তা করছিলাম। আজিজুল ভাইয়া, আপনি কি এখন ফ্যাশন দিয়ে দিবেন? যদি ফ্যাশন দিয়ে দিতে চান ফ্যাশন দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে আজিজুল আইটি দিয়ে আর কি করবেন, সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে? ভাইয়া আমার নাম দিয়ে দেন। না, সেটা তো দিবই ভাইয়া। আপনি লেখেন আজিজুল আইটি দিয়ে দিবেন নাকি ভাইয়া আজিজুল ফ্যাশন দিয়ে দিতে চাচ্ছেন? আজিজুল ফ্যাশন দেন। ঠিক আছে, আপনি লেখেন, যেভাবে দিতে চাচ্ছেন আপনি লেখেন। তাহলে ভাইয়া আজিজুল ফ্যাশন দিয়েছে। তো আপনারা কিন্তু যারা আছেন তারা আর কি আইটি যেহেতু দিতে চাচ্ছেন, আইটি এজেন্সি বা আইটি যেভাবে চাচ্ছেন সেভাবে আর কি দিবেন, যেটা আপনার খুশি। ওকে, তো আপনারা সেভাবে দিবেন। তো ভাইয়া কিন্তু ফ্যাশন যদিও দিয়েছেন, সে কিন্তু আর কি ফ্যাশনটাকে ইয়ে করবেন, প্রচার করবেন, সেই ক্ষেত্রে সেজন্য কিন্তু উনি এজেন্সি দিয়েছেন, না হলে কিন্তু উনি অন্যটা দিতেন। ঠিক আছে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি আশা করি। কেন আমরা ফ্যাশন দিয়ে ক্লথ দিই ক্লিয়ার? না হলে কিন্তু আমরা ক্লথ দিতাম যদি সে ক্লথটা যদি সেল করতো। ঠিক আছে, উনি কিন্তু ক্লথ ডাইরেক্ট সেল করছেন না, উনি ক্লথ কিন্তু মার্কেটিং করছেন। তারপর আমরা কান্ট্রি দেখেছি আর ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আমরা দিয়ে দিব আই ডোন্ট হ্যাভ এন ওয়েবসাইট। ওকে, এটা ছোট করে দিই। তারপর আমরা নেক্সট ক্লিক করছি। তারপরে আমরা ক্রিয়েট এ বিজনেস পেজ যে আছে সেটা আমরা দেখি। আমরা যে বিজনেস গোল যেগুলো আছে সেগুলো আমরা দেখি যে কি কি। আমরা কিন্তু তিনটা গোল দিতে পারি, ঠিক আছে? তো আমরা বিজনেস গোলগুলো দেখি। তো তিনটা গোল আমরা দিতে পারি। তো আমরা আপাতত আমার মধ্যে আমি তিনটা গোল আর কি দিয়ে থাকি। তো আমরা এখানে দেই, আমরা যে কোনো টাইম কিন্তু গোলগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা কি কি দিতে পারি? তো একটা হলো ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট। আরেকটি দেই গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আরেকটি আমরা দেই ইনক্রিজ অনলাইন সেলস। ঠিক আছে, তো আমরা এই তিনটি দিচ্ছি। আর তিনটির বেশি কিন্তু আমরা দিতে পারবো না। ওকে, আমরা এই তিনটি দিচ্ছি। আর আপনি চাইলে এগুলো যে কোনো একটি চেঞ্জ করে নিলেই পারেন। তারপর হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি? তো ভাইয়ার যেহেতু ফোকাস হলো ফ্যাশন, তা ভাইয়া আমরা ফ্যাশন দিচ্ছি। কিন্তু
আমরা যারা ডিজিটাল মার্কেটিং দিয়ে করব তারা কি দিব, তারা আদার্স দিব। ঠিক আছে, যারা ডিজিটাল মার্কেটিং করব তারা আর কি আদার্স দিব। আর যারা ভাইয়া যেহেতু ফ্যাশন দিচ্ছে তারা ফ্যাশন দিব। ওকে, তারপরে আমরা এই জিনিসটি একটু ক্লিয়ার হয়ে যাব যে ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। তো আপনারা যদি প্রতিদিন পোস্ট করেন বা পিন করেন, তাহলে আমরা দিব ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন পিন্টারেস্ট। যদি আপনি মনে করেন যে আমি মাঝে মাঝে পিন করব, মাঝে মাঝে পিন করব না, তাহলে আমরা দিয়ে দিব যে আই এম নট শিওর ইয়েট। আর আমরা যদি কখনো পিন না করি বা পিন টেস্টে কিছু না করি, তাহলে আমরা দিয়ে দিব আই এম নট শিওর টু অ্যাডভার্টাইজ। আজিজুল ভাইয়া, আপনি বলেন কোনটা দিবেন। আর আমরা এই জিনিসটা একটু শিওর হয়ে নিব। এর কারণ দেখা যায় যদি আপনি আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং দিয়ে আর কখনো পিন বা পোস্ট না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তো আজিজুল ভাই, আপনাকে আনমিউট করেছি, আপনি বলেন কোনটি দিবেন। আই এম ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আপনি প্রতিদিন পিন করবেন। তাহলে ভাইয়া বলছেন, ভাইকে আমি আবার মিউট করে দিচ্ছি। তাহলে ভাইয়া বলছেন আই এম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং দিব এবং উনি প্রতিদিন পিন করবেন। তাহলে আমরা এটা দিয়ে ডান বাটনে ক্লিক করছি। তাহলে কিন্তু ওনার বিজনেস অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এখানে বলবে শেয়ার আইডিয়াস, তাহলে পিন বানানোর কথা বলছেন। এবং আমরা এখন আমাদের সেটিংসে যাব কিছু সেটিংস চেঞ্জ করার জন্য। তো আমরা শোকেস ইওর ব্র্যান্ড যে আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের রফিকুল ইসলাম ভাইয়া, আপনাকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে, এবং এরপরে যাতে ক্লাসের মধ্যে ঢুকতে না পারেন সেই ব্যবস্থা কিন্তু আমি করতে পারবো। ঠিক আছে, তো এরকম আশা করি করবেন না। ঠিক আছে, ইটস ইওর লাস্ট ওয়ার্ডিং। তো উম, আজিজুল ইসলাম ভাইয়া, আপনারা এখানে নিজের ছবিও দিতে পারেন অথবা আমরা লোগো ক্রিয়েট করে দিতে পারি। তো যেহেতু ফ্যাশন হিসেবে দিচ্ছেন, তো আপনি কি নিজের ছবি দিয়ে আগাতে চাচ্ছেন নাকি নিজের লোগো বানাতে চাচ্ছেন? ছবি দিয়ে আগানো যাচ্ছে। তাহলে আপনি ছবি দেন, চেঞ্জে ক্লিক করেন, চুজ ফটোতে ক্লিক করেন, চুজ ফটোতে ক্লিক করেন এবং আপনি হ্যাঁ, নিউ ছবিটার ট্যাব নাম নেন। একটু লাগবে। জি, ছবিটা হোয়াটসঅ্যাপে আছে তো, নামাইনি। ওকে, আপনি এর সাথে থেকে নামাতে চাচ্ছেন, তাহলে আপনি একটা নতুন ট্যাব নিয়ে নেন, নামিয়ে নেন, ইনস্টাতে যান, ইনস্টা থেকে নামিয়ে নেন। আমরা ওয়েট করছি। উনি আর কি অলরেডি নিজের ছবি দিয়ে দিয়েছেন, কিন্তু ওনার ছবিটা আর কি অত ক্লিয়ার না। তো আমরা একটা কাজ করি, দেখি আমরা কি করতে পারি। তো ওনার ছবি কোথায় ছিল, মানে ডেস্কটপ থেকে ডাউনলোডসে ছিল।
আমরা মনে করেন যে ফুল ছবি না নিয়ে এটাকে যদি আমরা কনজাস্টেড করে দিই। ওকে, তারপরও দেখতে পাচ্ছি যে আসলে ওভাবে হবে না। আমরা শুধু ফেসটা নিব তো। তো পরবর্তীতে ভাইয়া আপনি একটা কাজ করবেন, শুধুমাত্র ফেসটা দিয়ে পরে হবে, ঠিক আছে? আর যেহেতু আমার সময় নেই। আজিল ভাই, বুঝতে পেরেছি। ক্রপ করতে পারেন। আজিল ভাইয়া, আনমিউট করেছি। জি ভাইয়া। ক্রপ করে শুধুমাত্র ছবির ছবির ফেসটা রেখেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পেরেছি। হ্যাঁ, মিউট করে দেন। তো আমরা এখন আমাদের বাকিগুলো কাজে নেই। এরপর নেম আমরা এখানে অলরেডি দিয়েছি, এবং অ্যাবাউট যে আছে অ্যাবাউটটা আমরা লিখবো। আমরা যে কোনো অ্যাবাউটই দিতে পারি, ঠিক আছে? তো আমরা যে কোনো অ্যাবাউটই দিতে পারি। আপাতত আমরা দেই, হাই, দিস ইজ জিজুল, ইন্ডিয়া জিজুল, ইন্ডিয়া জিজুল, এ ডিজিটাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার। ঠিক আছে, এরকম আমি একটা জাস্ট দিয়ে দিলাম, এটা আমার নিজের মনে হয়েছে তাই দিয়ে দিলাম। তো হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, তারপরে হ্যাশট্যাগ, আপনারা যেমন খুশি তেমন দেন, এটা কোনো সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এটা আমি জাস্ট লিখলাম, যেরকম খুশি আপনারা দিবেন। হ্যাঁ, আমরা যদি চাই ফেসবুক পেজে যেটা দিয়েছি সেই জিনিসই কিন্তু আমরা এখানে দিতে পারি। আর আমরা যদি চাই ফেসবুকের নেমে, ফেসবুক পেজে যে নেমটি আছে সেটি কিন্তু আমরা এখানে হুবহু দিয়ে দিতে পারি, ঠিক আছে? ফেসবুক নেমের যে নেম এবং ফেসবুক নেমের যে অ্যাবাউট সেকশন ওটা কিন্তু হুবহু এখানে দিতে পারি। এবার প্রোনাউন্সিয়েশন আমরা এখানে, যদি আমরা হি বা হিম হিসেবে চাই, আমরা এখানে হি বা হিম দিতে পারি, ঠিক আছে? বা দে বা দিয়ে দিতে পারি, যেভাবে খুশি আমরা দিতে পারি। ওয়েবসাইট যদি থাকে আমরা ওয়েবসাইট দিব, না হলে আমরা দিব না। এরপর ইমেল অ্যাড্রেস, ভাইয়ার ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব, যেটা যেটা দিয়ে আপনি ক্রিয়েট করেছেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তাহলে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর আমরা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করি। বাংলাদেশ উপরে ছিল। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এটা বাংলা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। তারপর আমাদের অ্যাড্রেস লাইন আমরা যে কোনো একটা দিয়ে দিব। এটাই কি আপনার অ্যাড্রেস? জি ভাইয়া। তাহলে আমরা এটা দিয়ে এভাবে দিয়ে দিব। সিটি অলরেডি ফিল আপ করা আছে, সিটি রংপুর। জি ভাইয়া। স্টেটও আর কি মনে হয় রংপুরই হবে। পোস্টাল কোড দিয়ে দিন। আচ্ছা পোস্টাল কোড জানেন, তাহলে দিয়ে দেন। ভাইয়া, জানি না সেটা তাহলে আপনি গুগলে যাবেন, ঠিক আছে? কপি করে গুগলে যাবেন।
আলাদা দেখতে পাচ্ছি কত এখানে দেওয়া আছে, এটি না জায়গাটা? জি জি জি। এখানে কত দেওয়া আছে? 5670। তো আমরা তাহলে দেখতে পারলাম। আর যদি অ্যাকুরেটটা জানতে চান, অবশ্যই আপনার ডাক অফিসে যেতে হবে, ঠিক আছে? পোস্ট অফিসে গেলেই আপনি জানতে পারবেন অ্যাকুরেটটা কত। ওকে। তো আমরা আপাতত 5670, তাই না? ভাইয়া এটাই মনে হয়। ওকে, এই তাহলে তো দেখছি। আমরা অ্যাকুরেটটা জেনে গেলাম। তো আমরা তাহলে বুঝতে পারলাম। ওকে। তারপরে আমাদের যদি সবকিছু ঠিক হয়ে যায়, ও সরি, অ্যাড্রেস ভাইয়া, লিখছি, এটা পোস্টাল করে দিব। তাহলে আমাদের এগুলো সবকিছু ঠিক হলে আমরা এখানে সেভে ক্লিক করছি। তাহলে আমাদের কিন্তু নর্মাল জিনিসটা শেষ। এখন আমরা একটু দেখি, আমরা একটু ওপেন লিঙ্কে যাই। তো ভাইয়ার কিন্তু অলরেডি নামটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো ভাইয়া একটু দেখেন, আপনাকে আবার একটু আনমিউট করছি যদি আপনার ওখানে নয়েজ আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউআরএল, সবাইকে দেখতে পাচ্ছি। এটা যে ভাইয়ার ইউআরএল, এটি আশা করি কারো সন্দেহ আছে? না ভাইয়া। এখানে লেখা আছে আজিজুল খান, তাই না? কিন্তু জি ওনার জি। পেজের নাম দেওয়া আছে আজিজুল ফ্যাশন। তো এটা যদি আজিজুল ফ্যাশন হতো, একজন বলতে চাচ্ছেন যে এটা, এই যে ওনার ওনার পিন্টারেস্টের ইউআরএল, এটাতে কারো কোনো সন্দেহ আছে বা বুঝতে সমস্যা আছে একটু বলবেন? এর যে পিন্টারেস্টের ইউআরএল, এটা কি আমরা সবাই ক্লিয়ার তো? কারা কারা ক্লিয়ার না এটা আমাকে বলেন, জাস্ট এটুকু আমাকে বলেন, আমি স্যার ক্লিয়ার না। যারা ক্লিয়ার না জাস্ট তারা বলেন স্যার ক্লিয়ার না। তো আমরা এটা আর কি দেখলাম। ভাইয়াকে আমি আবার আনমিউট করি। তো এটা আমরা দেখলাম, এটা হলো আপনার এটা আপনার পিন্টারেস্টের ইউআরএল পেজের, আর আপনার পেজের নাম হলো আজিজুল ফ্যাশন। আপনি কি এটা রাখতে চান, নাকি আপনার যদি পেজের নাম যদি এটা থাকতো আজিজুল ফ্যাশন, তাহলে বেশি ক্লিয়ার হতো? আপনি কোনটা চাচ্ছেন? আজিজুল ফ্যাশন। তাহলে ভাইয়া বলছেন যে আজিজুল ফ্যাশন যদি থাকতো তাহলে বেশি বেটার হতো। ঠিক আছে, আপনারা তাই যাচ্ছেন না? তো এই যে এখানে ইউজার নেম দেখতে পাচ্ছি, আমরা যখন ফেসবুকে ফেসবুকে পেজের ভিতরে যে একটি পেজের ভিতরে গিয়ে পেজ সেটআপের মধ্যে গিয়ে যেভাবে কাস্টম ইউআরএল চেঞ্জ করেছিলাম, ঠিক একইভাবে এখানে যে ইউজার নেম দেখতে পাচ্ছি সবাই, এই ইউজার নেম চেঞ্জ করলে কিন্তু ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার হয়েছি এখন? এই ইউজার নেম চেঞ্জ করলে কোনটা চেঞ্জ হয়ে যাবে? আমাদের পিন্টারেস্ট এর ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? আমার জি স্টুডেন্টরা ভাইয়া। ক্লিয়ার? আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার। তাহলে ইউজার নেম চেঞ্জ করলে কি চেঞ্জ হবে? আমাদের পিন্টারেস্টের যে পেজের যে ইউআরএল আছে সেটি আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন নিচে কিন্তু দেওয়া আছে। তাহলে আপনি কি দিতে চাচ্ছেন, আপনি লেখেন। আপনি কি দিতে চাচ্ছেন আপনার পিন্টারেস্টের ইউআরএল, সেটা আপনি লেখেন। অবশ্যই কোনো বড় হাতের অক্ষর থাকবে না, সবগুলো একসাথে থাকবে। ঠিক আছে, উনি এটা দিতে চাচ্ছেন। তো আমরা তাহলে দেখি এই জিনিসটি আসে নাকি নাই। এবং আমরা খুব ভালো মতো জানি, যদি কাস্টম ইউআরএল কাজ না করে তাহলে আমরা সংখ্যা ব্যবহার করব। মনে আছে সবার? আশা করি সবার মনে আছে। তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আজিজুল ফ্যাশন নামে কিন্তু আগে কখনো কোনো কিছু ছিল না। ঠিক আছে, তাহলে এটা আমরা কেটে দিই। কেটে দিয়ে আমরা আবার একটি নতুন পেজ খুলে দেখি। দেখেন এখন কি চেঞ্জ হয়ে গেছে?
এখন আমাকে বলেন আমার স্টুডেন্টরা যে আমরা কি নিজেদের জন্য পিন্টারেস্টে কাস্টম ইউআরএল করতে পারবো, এবং একবার কাস্টম ইউআরএল চিন্তা চেঞ্জ করে দিলে 30 দিনের মধ্যে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন? আমার ক্লাসে বুঝতে পারে না এরকম স্টুডেন্ট কিন্তু খুবই কম আছে। ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা এদিকে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের বেশি কিছু নেই, এটা আমরা কেটে দেই। প্রোফাইল ভিজিবিলিটি এটা আমরা কখনো ধরবো না, ঠিক আছে? এই দুটো আমরা অফ থাকবে, অলওয়েজ অফ থাকবে। এটা আমরা কখনো অন করব না, যদি অন করি আমাদের প্রোফাইল কেউ দেখতে পারবে না। পরে টার্ন টিউন টু ইওর হোম ফিড, এখান থেকে আমরা যদি চাই, আমরা আপাতত শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রেখেছি। যদি আমরা এখানে আরো বেশি রিলেটেড প্রোফাইল অন করতে চাই, ইন্টারেস্টে ক্লিক করে আমরা এখান থেকে টপিক অ্যাড করতে পারবো। ঠিক আছে? বা আমরা যদি আরো টপিক অ্যাড করি, এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। আমি যে তখন ডিজিটাল মার্কেটিং দিয়েছি, তাই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং অ্যাড হয়ে আছে। ওকে, তারপরে আমরা এখানে ক্লেমড এক্সটার্নাল অ্যাকাউন্টস, ক্লেমড এক্সটার্নাল অ্যাকাউন্টসে আমরা কোন কোন অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই এটা আমরা দেখতে পারবো। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, ক্লেম করলেই হয়ে যাবে। অবশ্যই এই জায়গায় আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করা লাগবে। ঠিক আছে? আর ওয়েবসাইট কানেক্ট করা আমি দেখাবো না, আসলে অনেক বেশি এটি হার্ড কাজ। যদিও হার্ড না, আমাদের ওয়েবসাইটের জ্ঞানটি থাকতে হবে। যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের ওয়েবসাইট নেই, সুতরাং আমি এখানে আগাবো না। ঠিক আছে? আমরা কি আসলে, যেহেতু ওয়েবসাইট নেই, এটা নিয়ে আমার কথা বলার আর কি দরকার নেই। তাও আমি একটু বলে রাখি, যারা ওয়েবসাইট কানেক্ট করতে চান, ঠিক আছে, ছোট করে বলে রাখি, জানতে চান, এখানে ক্লেমে ক্লিক করলে একটি কোড দিবে। ঠিক আছে? এটি কোড দিবে। তো কোডটি আমরা নেক্সট, আমরা সামনের ক্লাসে আমি আপনাদের এইচটিএমএল নিয়ে একটু জ্ঞান দিব, যারা জানতে চান তাদেরকে, তাদের জন্য। তো এইচটিএমএল নিয়ে কোড দিলে আমরা অনেক কিছু জানবো। তো ওখানে আর কি হেড সেকশন আছে, এখানে কিছু কোড দিবে, এটা আমরা হেড সেকশনের মধ্যে দিয়ে দিলেই আর কি কাজগুলো হয়ে যায়। ঠিক আছে? আমরা কিছুটা বুঝতে পেরেছি, না বুঝলে দরকার নেই। তো আমাদের তো আবার তো ওয়েবসাইটটি দরকার নেই। তারপরে আমাদের এখানে আর সোশ্যাল মিডিয়া আছে, প্রোফাইল আছে, সিকিউরিটি আছে। ওকে, কিভাবে খুলবো ওয়েব পেজ সেগুলো আমরা আমাদের কোর্স শেষ পর্যন্ত যাব, আমি কিছুটা হলো দেখানোর ট্রাই করব। ঠিক আছে রিয়েলমি ভাইয়া? তো এখানে আমরা আপলোড, এখানে আমাদের ওগুলো দরকার নেই। এখানে মেনশন, এগুলো আমাদের আপাতত এগুলো আর কিছু দরকার নেই আর কি। আমাদের কিন্তু মোটামুটি সবগুলো শেষ হয়ে গেছে, মেন কাজগুলো সবই শেষ। এখন আমাদের জাস্ট একটি কাজ বাকি আছে, ফুল অ্যান্ড ফাইনাল আমাদের একটি পিন্টারেস্টের ইয়ে করতে হবে, কভার ফটো করতে হবে। ঠিক আছে, এটি শুধু বাকি আছে। পিন্টারেস্টের কভার ফটো ছাড়া সবই কিন্তু হয়ে গেছে আমাদের। তো আমরা এখন পিন্টারেস্টের কভার ফটো করব। তো পিন্টারেস্টের কভার ফটো করার জন্য আমরা কোথায় যাব? আমরা কিন্তু এখন ক্যানভাতে যাব, এটা আমরা খুব ভালো মতো জানি। আমরা এখন গুগলে যাব, ক্যানভাতে যাব। আমার কি গুগল থেকে ক্যানভাতে যাওয়া লাগবে? অনেকে আর কি জানেন না, তো আমি আবারও যাচ্ছি, ক্যানভাতে যাই। গুগলে যাচ্ছি, আমাদের কাজ প্রায় শেষ, একবারে শেষের দিকে। এখন ক্যানভাতে যাচ্ছি, লগ ইনে ক্লিক করি, কন্টেন্ট গুগলে ক্লিক করি।
তো আমরা কিসের জন্য ইউজ করছি এটা? আমরা স্মল বিজনেস যে আছে এই জন্য আর কি বানাচ্ছি, এবং বাকিগুলো আমরা স্কিপ করে দিব, অত কিছু দরকার নেই আমাদের। তো আমাদের যদি একটি কভার ফটো রেডি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কাস্টম সাইজ নিতে হবে। তো কাস্টম সাইজ নেই, কাস্টম সাইজ নেই। এবং কাস্টম সাইজ কত হবে? 800 ইন্টু 450। সাইজটি আমরা ক্লিয়ার? কভার ফটো সাইজ ক্লিয়ার। আর আমরা যদি লোগো সাইজ নিতে চাই, লোগো যদি করতে চাই নিজের ছবি না দিয়ে, তাহলে লোগো সাইজ হলো 300, এটা 300। লোগো সাইজ ক্লিয়ার আমরা? লোগো সাইজ এবং কভার ফটো সাইজ আমরা সবাই ক্লিয়ার? নাহলে খাতায় লিখে দিই, খাতায় লিখে রাখবো। সবাই তাহলে আমরা ক্লিয়ার? তাহলে লিখে রাখি আমি। তাহলে আমি এখানে 800 ইন্টু 450 দিচ্ছি। তাহলে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে এখানে ক্লিক করছি। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখি, বা যেহেতু ফ্যাশন তো আমরা ফ্যাশন লিখি। এটা আপাতত ও, এটা তো প্রো। এখানে আমাদের বেশিরভাগই প্রো গুলো আছে, ফ্রি আমরা কিছু পাচ্ছি না। তো আমরা এখানে ফ্রি যেগুলো আছে সেগুলো থেকে ট্রাই করি। ইউলো কালার একটা গ্রেডিয়েন্ট হলে ভালো হয়, ইউলো কালার গ্রেডিয়েন্ট দেখি। তারপর আমাদের যেরকম চাচ্ছি ওরকম আসছে না, গ্রেডিয়েন্টটা ইয়েলো টাইপের কিছু একটা হলে, ইয়েলো আর এই দুটো কালার গ্রেডিয়েন্ট হলে ভালো হতো।
তো একটা কাজ করতে পারি, আপনাদের একটা মজার জিনিস দেখাই, দাঁড়ান। এখানে আমি লিখি, ধরেন এলিমেন্টে, না এখানে আসবে না। এখন এখানে দেখা আসলে লাভ হবে না, আমরা যেটা চাচ্ছি এটা পাবো না, আমাদের এভাবেই করতে হবে। একটা ডার্ক কালার দিতে হবে, ডার্ক কালারের। এখান থেকে আমরা এই কালারটা নিই, এখান থেকে কালার নিই। এখন কিছুটা ভালো লাগছে। এখানে আমরা বেশি কিছু লিখবো না, ডাইরেক্ট আমরা ভাবছিলাম কিছু একটা লিখবো, তার চেয়ে আমরা ছোটখাটো ভাবে যাই। আজিজুল ফ্যাশন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, নেম। হ্যাঁ। ঠিক আছে, সরি, এটা আমরা এখানে কেটে দিই। এটা ক্লিক করে আমরা এখানে একটা, এভাবে এভাবে যেহেতু অনেক পারে না, আমরা এখান থেকে ডুপ্লিকেট দেখতে পাচ্ছি সবাই। ডুপ্লিকেট ক্লিক করলে কিন্তু ডুপ্লিকেট চলে আসবে। এরপর আমরা নিচে আসি, এটাকে একটু বাড়ায় দিতে পারি। 44 আছে, এটাকে আমরা বাড়াই দিই, 48 রাখি, বড় করে দিই। তো আপনি কি চাচ্ছেন যে এরকম কিছু দেওয়ার? এরকম কিছু দেওয়ার আর কি আমাদের দরকার। STION দিয়ে দিয়েছি, SSION। প্লেস ফর ফ্যাশন টিপস বা ফ্যাশন পিনস। A place for exclusive
কলমি, কলমি এটা আমরা দিলাম, এটাকে আমরা বড় করে দিই। আনগ্রুপ করব। ওকে, এটাকে একটু ছোট করে দিতে হবে। এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেই। এখানে যদি ক্লিক করি, এই যে স্পেসিং, সবাই দেখতে পাচ্ছি স্পেসিং। স্পেসিং এ যদি ক্লিক করে লাইন স্পেসিংটা দিয়ে দিই, এটা কিন্তু ডান পাশে চলে যাবে, একটু সরে যাবে। সরি, লাইন স্পেসিং না, লেটার স্পেসিং। এখন আমরা এটা কেটে দেই। কেটে দিয়ে আমরা আপলোড করি। আশা করি খারাপ লাগছে না একবারে। ঠিক আছে, চলার মতো আর কি, চলবে। আপনাদের কি মনে হয়? যেহেতু আমার টাইম শর্ট, আমরা কিন্তু চলার মতো অবস্থায় আনছি আর কি। ঠিক আছে, এটাকে চলার মতো অবস্থায় এনেছি। আরো কিন্তু সুন্দর করা যায়, কিন্তু আমাদের যেহেতু টাইম শর্ট, আমাদের এই টাইম শর্টের মধ্যে যতটুকু করা যায়। এবং অলওয়েজ আমরা যেটা ট্রাই করেছি, এগুলো কিন্তু সেম জায়গায় রাখার ট্রাই করেছি। ঠিক আছে। ওকে, আমরা ফ্যাশন বানানোর তাও ভুল করেছি। FASHION, ফ্যাশন। দেখেছেন, এ আসেনি। এ প্লেস ফর এক্সক্লুসিভ ফ্যাশন। ভাই ঠিক আছে না ভাইয়া, দেখেন। ভুল হয়নি, টাইপিং আসেনি। FASHION। ওকে, তাহলে এখন সবই ঠিক আছে। তো এখন যদি ঠিক থাকে, আমরা এখান থেকে ডাউনলোড করে জেপিজিতে ডাউনলোড করে নিব। এরপরে আমরা প্রিন্টারেস্টে যাব। গিয়ে এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করব, ব্রাউজ বাটনে ক্লিক করব, এবং আমরা এখান থেকে নিয়ে নিব। দেখেন একবার খাপে খাপ মিলে গিয়েছে। কলমেটিক আরেকটু নিচে নিতে পারতাম। পরে ডান বাটনে ক্লিক করব। তাহলে আমরা বুঝতে পেরেছি, ইয়েলো কালার নির্দেশ করে এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এই জন্য কিন্তু ইয়েলো কালার দিয়েছি, ওনার কিন্তু ফ্যাশন দেখে। ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনার ইয়েলো কালার আসলে ইয়ে করে না, ফ্যাশন দেখে আমি দিয়েছি। ওকে, আপনার কালার কোনটা কি বুঝায়, এটা কিন্তু আপনার বুঝতে হবে। আমরা বিষয় ক্লিয়ার? এগুলো যখন আমরা অনেকগুলো পোস্ট দেখব, অনেকগুলো কাজ করব, তখন কিন্তু আমরা বুঝবো
কোন কালারটা আমরা কোথায় আর কি ইউজ করছি। আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখন একটু দেখি, স্যার আমরা যে এতক্ষণ ধরে করলাম সবই তো বুঝলাম, কিন্তু স্যার আপনি আমাদের তো একটা পিনও দেখালেন না। তাহলে আমরা কয়টা পিন দেখি না? আমরা যদি এখানে সার্চ করি ফুড দিয়ে, ডিজিটাল মার্কেটিং বলতে পারেন একটা গ্রিন কালার বা সায়ান কালার, ঠিক আছে? তো এরকম ব্লু কালার, একটা ভাইব, মানে ডিজিটাল ভাইব। ডিজিটাল ভাইব বুঝেননি? এই যে দেখেন ডিজিটাল ভাইব। তো এরকম ভাইবের কালার, তারপর এরকম ইয়েলো কালার, এগুলো বিভিন্ন ধরনের মিক্স আপ কালার আর কি ব্যবহার হয় ডিজিটাল মার্কেটিং এ। ঠিক আছে, আপনি দেখবেন কয়েকটি জিনিস দেখলেই বুঝতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং ভাইব কেমন। তো আমরা যদি এখানে ফুড দিয়ে সার্চ দিই, তখন আমরা ফার্স্ট একটি সুন্দর খাবার দেখছি। ঠিক আছে, এগুলোকে কি বলে আজিজুল ভাইয়া? এগুলোকে কি বলে? এগুলো খাবার। এগুলো খাবার না, এগুলোকে বলে পিন। পিন। ঠিক আছে, জি ভাইয়া। এগুলো এক একটি কি, পিন। এগুলো এক একটি হলো পিন। ঠিক আছে, আমরা তাহলে ক্লিয়ার পিন কাকে বলে। দেখেন এখানে কি কোনো ডেসক্রিপশন লেখা আছে? না ভাইয়া। এখানে কোনো ডেসক্রিপশন লেখা নেই, সবগুলো কিন্তু ছবি, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা প্রথম যে পিনটি আছে এখানে আমরা ক্লিক, এখানে দেখেন আপনার ছবি আছে এবং ছবির নিচে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। এখন আপনি যদি মোবাইলে থাকেন, মোবাইলে কিন্তু মানে যেইখানেই ক্লিক করেন না কেন অন্য জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মোবাইল পিসিতে শুধুমাত্র এই জায়গাতেই আর কি ক্লিক করা যায়। তো আমরা এখানে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেও হবে, অথবা এই জায়গায় ক্লিক করলে হয় আর কি। এখন এখানেও ক্লিক করা যায় না, শুধুমাত্র এই জায়গায়। তো আমি এখানে ক্লিক করলাম, সরি এক্সপ্লোরে ক্লিক করে নিতে হবে। এখন যদি আমি ক্লিক করি, এক্সপ্লোরে ক্লিক করলে এখানে কেন গেল? ও, ওরা কি ব্যাকলিঙ্ক করেনি এটার? এটা ব্যাকলিঙ্ক করা হয়নি, এটা ব্যাকলিঙ্ক করেনি। অন্য একটা দেখি, এটা দেখি। দেখেছেন ওটা ব্যাকলিঙ্ক করেনি। তো এখানে যে ভিজিট দেখতে পাচ্ছি, দেখেন এখানে ভিজিট সাইট দেওয়া আছে। তো এখানে নর্মালি ভিজিট সাইট থাকে, ওটার মধ্যে কেন নেই আমার জানা নেই। তো আমরা ভিজিট সাইটে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই ওয়েবসাইটে চলে এসেছে। তো আমরা যে এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইট সম্পর্কে কি আপনার ধারণা ছিল? সবাই বলেন তো, এই ওয়েবসাইট কি চিনতেন? না আশা ভাইয়া। করি আমরা কিন্তু এই ওয়েবসাইট চিনিনি। এই ওয়েবসাইটে কে আমাকে নিয়ে এসে দিল? আমায় কিন্তু পিন্টারেস্ট নিয়ে এসে দিল। আমরা কেন আসলাম? ওনারা যে ছবিটা দিয়েছে সেই ছবিটা কিন্তু প্রথম দিকে এসেছিল এবং ইন্টারেস্টেড লিখেছিল, তাই কিন্তু আমরা ক্লিক করেছি, তাই না? তাহলে স্ট্যাটিক পিন দিয়ে কি বুঝলাম? স্ট্যাটিক পিন দিয়ে আরেকটি পেজে আমাকে ড্রাইভ করেছে বা ট্রাফিক ক্রিয়েট করেছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে আমরা এই জিনিসটি ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, আপনি যেই পেজের লিংক দিবেন আমরা নেক্সট ক্লাসে বুঝবো, সেই পেজেই নিয়ে যাবে। ওকে, যে পেজের লিংক দিবেন। তো এটা গেল আমাদের কোন পিন। আমরা যদি একটু খেয়াল করি, এটি কিন্তু আমাদের স্ট্যাটিক পিন। ঠিক আছে লুবানা আপু, আমি কিন্তু আজকে পিন ক্রিয়েট করা দেখাচ্ছি না। ঠিক আছে লুবানা আপু, তাহলে আপনার কোশ্চেনের আনসার পাওয়া যাবে।
ওকে, তাহলে আপু বুঝতে পেরেছে। তো আমরা মনে করেন এখানে ক্লিক করছি। তো এখানে আমরা একটা ভিডিও রান দেখতে পাচ্ছি, তাই না আজিজুল ভাইয়া? জি ভাইয়া। তো আমি এখানে একটু ক্লিক করে ওই ওয়েবসাইটে যাই। যাওয়া যাচ্ছে? যাওয়া যাচ্ছে না, তাই না? আবার ক্লিক করলাম। দেখছি কি, এই ভিডিওটা পুশ আর প্লে হচ্ছে, তাই না? জি আমরা ভাইয়া। কি তাই দেখছি? তার মানে কি বুঝলাম? তার মানে এখানে কিন্তু ডাইরেক্টলি ওই ওয়েবসাইটে যাওয়ার কোনো জায়গা এখানে পাচ্ছি না, তাই না? যদি ওয়েবসাইটে যাওয়া লাগে আমার এখানে খুঁজতে হবে যে লিঙ্কটা কোথায় আছে, তাই না? তারপরে আমার ক্লিক করে খোঁজার পরে আমি ওখানে যেতে পারবো যে কোন জায়গায় ওয়েবসাইটের লিংক আছে। অনেকগুলোর মধ্যে থাকেও না, ঠিক আছে? এটার মধ্যে মনে হয় নাইও। তো বেশিরভাগই কি দেখা যায় যে ইংরেজ ভিডিও পিনের মধ্যে আর কি ইয়ে থাকে না, ওই ওয়েবসাইটে যাওয়ার আর কি ভিডিও থাকে না আর কি। দেখি আরেকটা খুঁজে দেখি যদি পাই। এই যে এটার মধ্যে আছে, দেখেন এখানে নিচে দেওয়া আছে ভিজিট সাইট দেখতে পাচ্ছি, কিন্তু আপনি পিনের মধ্যে কি পেয়েছেন? আমরা কি পিনের মধ্যে পেয়েছি? না পিনের ভাইয়া। মধ্যে কিন্তু নাই। নিচের দিকে দেওয়া আছে ভিজিট সাইট, ভিজিট সাইটে ক্লিক করলে আমরা এই কন্টেন্টটি কোন সাইটকে নির্দেশ করছে সেই সাইটে চলে গেছি। আমরা কি তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি যে ভিডিও পিন এবং আমাদের স্ট্যাটিক পিনের মধ্যে পার্থক্য কি? আশা করি ক্লিয়ার হয়েছি। তো আমরা অন্য পিনগুলো দেখার জন্য আমার স্ক্রিনটি শেয়ার করতে হবে। এখান থেকে আমি আমার প্রোফাইলে যাই। এখানে আমার অনেকগুলো পিন আমি দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি, ধরেন কোনটা দেখা যায়, এটা কোন পিন? এটা হলো আইডিয়া পিন, ঠিক আছে? তাহলে আইডিয়া পিন আমরা কিন্তু একটু আগে ক্লিয়ার হয়েছি। ভিডিও পিন এবং আইডিয়া পিন, আইডিয়া পিন কোনটা? ভিডিও পিন যেটা দেখলাম যে নর্মাল ভিডিও হবে, এবং আইডিয়া পিন কোনটা? যে পিনটা স্ট্যাটিক পিনগুলো যদি আমি নড়াচড়া করাতে পারি তাহলে কোন পিন হয়ে যাবে? তাহলে সেটাকে আমরা আইডিয়া পিন বলবো। তাহলে আইডিয়া পিন আমরা ক্লিয়ার হয়েছি। আইডিয়া পিন আমরা ক্লিয়ার। লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলেছি যে কর্জাল পিন। কর্জাল পিন হলো যেটা তিনটা পিন একসাথে থাকে, তাই না? তাহলে সেটা কিরকম? এটা হলো একটি কর্জাল পিন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে যদি আমি ক্লিক করি ভিজিট সাইট, ভিজিট সাইটটা কোথায় গেল? উপরের দিকেই তো ছিল। এখানে আমরা ক্লিক করে দেখলাম এখানে একটা পিন, ক্লিক করে দেখলাম এখানে একটা পিন, আর ক্লিক করে দেখলাম এখানে একটা পিন। তিনটা পিন না? দেখেন এখানে একটা পিন, এখানে একটা পিন, এখানে একটা পিন। তো তিনটা পিন কয়টার মধ্যে? একটার মধ্যে। তো বিষয়টা আমি বুঝতে পেরেছি। আরো একটা দেখাই। এটা আসলে একটা পিন। কর্জাল পিন, ও এখানে কর্জাল পিন দেখায়নি। দেখি আর কোনটার মধ্যে দিয়েছিলাম। এটাও আর কি আছে। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি অ্যামাজন পেজে যাচ্ছে। এটায় ক্লিক করলে আমার লিঙ্কডইন পেজে যাচ্ছে, এবং এটাতে ক্লিক করলে আমার ফেসবুক পেজে যাচ্ছে।
তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা একটা পিনের মধ্যে তিনটা পিন ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা পিন্টারেস্ট পিনও কর্জাল পিনও ক্লিয়ার হয়েছি। সবাই ক্লিয়ার? আজিল ভাইয়া ক্লিয়ার? তাহলে সবাই আমরা কি করব, আমরা সবাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট রেডি করে রাখবো, এবং নেক্সট ক্লাসে আমরা পিন্টারেস্ট পিন বানাবো। ঠিক আছে? তো সবাই ক্লিয়ার? তাহলে এখন আশা করি যেহেতু সবাই ক্লিয়ার হয়ে থাকি, তো আমাদের এক ভাইয়া বলছেন যে একটু মোবাইলে একটু দেখিয়ে দিলে তার জন্য সুবিধা হতো। তো আমি দেখি মোবাইলে আপনাদের আবার দেখিয়ে দিই। ভাই দেখতে পাচ্ছেন? আপনি গুগল ক্রোমও ইউজ করতে পারেন, অথবা আমি ভবিষ্যতে আবার দেখিয়ে দিব যে মিসেস ব্রাউজার। ঠিক আছে? মিসেস ব্রাউজারে ইউজ করতে পারেন, কিন্তু পিন্টারেস্ট যে অ্যাপ আছে সেটি ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমরা কি করব, গুগলে যাব। গুগলে যাচ্ছি, দেখতে পাচ্ছি ভাইয়া। তো এরপরে আমরা কোথায় যাব, আমরা পিন্টারেস্ট যাব। পিন্টারেস্ট গিয়েছি। পিন্টারেস্ট যাওয়ার পর আমরা ডেস্কটপ মোড অন করব। তো মিয়া ভাইয়া আপনি বলেন, আমরা ডেস্কটপ মোড অন করেছি, এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? জি জি। তাহলে আমরা পিন্টারেস্টে ক্লিক করছি। এরপরে আমাদের এখানে আসছে, এটুকু আমরা ক্রস করে দিলাম, আমরা কিন্তু কন্টিনিউ ইমেল দিচ্ছি না। এরপরে জি আমরা কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি না, কন্টিনিউ ইমেল দিব। জি জি না, এখান থেকে আমার সরি, এখান থেকে আমার আবার এই যে ডেস্কটপ সাইট আবার দিতে হবে, কারণ ডেস্কটপ সাইট নাই। এরকম কিন্তু আমার ক্লাসে ছিল, এরকম ইন্টারফেস জি কিন্তু ক্লাসে ছিল না। তার মানে আমার কি করতে হবে, আবার ডেস্কটপ সাইটে যেতে হবে। জি। ডেস্কটপ সাইটে গেলে এখন কি ক্লাসের মতো মনে হচ্ছে? এখন কি আমি যেমন লাস্টটা। ক্লাস, জি, এখন মনে হচ্ছে। ঠিক আছে, আমার সাথে যারা ক্লাসে ছিলেন এরকম কি মনে হচ্ছে? জি এখন যদি সাইন আপে ক্লিক করি, দেখেন তো এরকম মনে হচ্ছে না? যারা মোবাইল ইউজার তারা জি একটু আমাকে জি। বলেন তো, ঠিক আছে। আমরা কি পারবো যারা মোবাইল ইউজাররা আছেন? মিয়া ভাইয়া পারবেন? জি ইনশাল্লাহ। ঠিক আছে, জি যখনই মনে ইনশাল্লাহ। হবে যে দেখতে ভালো লাগছে না বা পরিচিত মনে হচ্ছে না, আমরা ডেস্কটপ সাইট দেখে নিব, ডেস্কটপ সাইটটা আসলে ওপেন আছে নাকি না। ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। তাহলে আমি আমার ঠিক। স্ক্রিন কেটে দিলাম, জি আর আপনাকে মিউট করে দিলাম। জি। ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা প্রিন্টার স্পিন ডিজাইনের কাজ করব। আজকের জন্য গুড নাইট।